আল্লাহর হাবিব বলেছেন, যেই বান্দা রমজান মাসের একটা রোজা আল্লাহর জন্য আদায় করে, আল্লাহ তার পেছনের 1 বছর গুনাহ খাতা মাফ করে দেয়। এত আস্তে সুবহানাল্লাহ বললে তো ওয়াজ হবে না, জোরে বলুন সুবহানাল্লাহ। 2টা রোজা করলে আল্লাহ 2 বছরের গুনাহ খাতা সব মাফ করে দেয়। 1 থেকে নিয়ে 30 পর্যন্ত প্রত্যেকটা রোজা কন্টিনিউয়াসলি আদায় করে, রমজানের শেষ রোজায় আল্লাহ সব ফেরেশতাকে ডাক দেয়, বলো ফেরেশতারা আমার কোন কোন বান্দা প্রত্যেকটা রোজা আদায় করেছে। ফেরেশতারা লিস্ট দেয় যে আল্লাহ তোমার অমুক বান্দা 30টা রোজা আদায় করেছে, একটা রোজাও মিস দেয় নাই। আল্লাহ বলে তোমরা সাক্ষী থাকো, আমার অমুক বান্দা 30টা রোজা আমি আল্লাহর জন্য আদায় করেছে, আর আমি আল্লাহ তার প্রতিদান হিসেবে ঘোষণা দিলাম, আমি আল্লাহ আমার বান্দার জীবনের সমস্ত গুনাহ খাতাকে আজকে মাফ করে দিলাম। আর একটা জিনিস খেয়াল করেন, নামাজ যদি আপনি পড়েন, আল্লাহ এটার প্রতিদান লিখেছেন কি হবে, হাদিসে তার জাযা এসেছে। যদি আপনি হজ আদায় করেন, হজের রিওয়ার্ড কি হবে, পুরস্কার কি হবে, এটার কথাও কোরআনে এসেছে। আপনি যদি কাউকে দান করেন, দানের জাযা কি হবে, প্রতিদান কি হবে, এটাও আল্লাহ তাআলা বলেছেন যে এইটা হবে তোমার প্রতিদান। বাট রোজা এমন একটা জিনিস যার ব্যাপারে আল্লাহ তাআলা নিজেই বলেছেন, আল্লাহর হাবিব জানিয়ে দিচ্ছেন, as-sawmu li wa ana ajzi bi। বান্দা যেহেতু রোজাটা আমার জন্যই রেখেছে, সে চাইলে গোপনে পানি পান করতে পারত, চাইলে সে পেঁয়াজি খেতে পারত, চাইলে সে ফল ফ্রুট খেতে পারত। সারাটা দিন বান্দা আমার জন্যই না খেয়ে থেকেছে, ক্লান্ত শরীর, পরিশ্রম করে ক্লান্ত, তবুও 1 ফোঁটা পানি তার মুখে সে নেয় নাই। এবার ঘোষণা শোনো, যেহেতু বান্দা আমার জন্যই রোজা রেখেছে, এর প্রতিদান অন্য কিছু নয়, এর প্রতিদান হলো যেই বান্দা আমার জন্য রোজা রাখবে, তার প্রতিদান আমি আল্লাহ নিজেই তার হয়ে যাব। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের আগামী রমজানের প্রত্যেকটা রোজা পারফেক্টলি আদায় করার তৌফিক দান করে। পড়েন সবাই আমিন। আমি একটি নির্দিষ্ট বিষয় থেকে আজকে ওয়াজ করব, যে ওয়াজ মুরব্বী, যুবক, মা, বোন সকলের সোজা কলিজায় গিয়ে আঘাত করবে, এটা আমার ওয়াদা সবার কাছে। তবে সেই ওয়াজে যাওয়ার পূর্বে, যেহেতু সামনে রমজান নিয়ে কয়েকটা কথা সবার উদ্দেশ্যে বলতে চাই। কথা শেষ হয়ে যাবে, মূল বিষয় থেকে তাফসীর শুরু হয়ে যাবে। রমজানের কথাগুলো আমরা সবাই শুনতে চাই কি চাই না? আমি একটু আওয়াজটা ডানে পাচ্ছি, বামে কোনো আওয়াজ পাচ্ছি না, মনে হয় আমার বাম কানে প্রবলেম হচ্ছে। বলেন সবাই, আমরা সবাই চাই কি চাই না? রমজানের ওয়াজ চলাকালীন কোন একজন যুবক যদি উঠে যায় বা মুরব্বী যদি উঠে যায়, বুঝতে হবে তার কোরআন নিয়ে তার গায়ে অ্যালার্জি আছে। ঠিক আছে কিনা বলেন? খবরদার, রোজার ওয়াজ করছি এই মুহূর্তে জাস্ট কয়েক মিনিট, কাউকে যেন আমি ডান বাম হতে না দেখি। আচ্ছা, এটা বিনয়ের সঙ্গে একটা বিষয় জানতে চাই, মায়েরা বোনেরা কি আজকে মাহফিলে এসেছেন? কোন দিকে আসছে? ওই প্যান্ডেল আসছে অনেকে নাকি কম আসছে? অনেক আসছে, মাশাআল্লাহ। আমি জায়গা হচ্ছে না, আমি দোয়া করে দিই আল্লাহ প্রত্যেকটা মা বোনকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন। পড়েন সবাই আমিন। আমি আজকে বৈষম্য বিরোধী কাজ করতে চাই, কারণ আমাদের ওয়াইজ যারা আছে, আমি সহ, নারীদের কথা আমরা বলি না মাহফিলে, অথচ নারীরা পুরুষের চাইতে অধিকাংশ বেশি আসে। আমরা স্বার্থপর হয়ে গিয়েছি। অতএব আজকে রোজার ওয়াজ শুরু করব আমার কলিজার টুকরা বোনদেরকে নিয়ে, ঠিক কিনা বলেন?
আমার প্রিয় পরিচয় টুকরা বোন যারা এসেছো আর মায়েরা যারা এসেছেন, একটু কান খাড়া করবেন, মেহেরবানি করে আপনারা কান অ্যাক্টিভ রাখবেন, কারণ প্রত্যেকটা কথা আপনার জন্য কার্যকারী, আমার পরিচয় টুকরা মা বোনদের জন্য কার্যকারী। আমি আজকে রমজান যেহেতু সামনে আসছে, আমার মা বোনদের জন্য আজকে বিশেষ 10টা আমল বলতে চাই, যেই 10টা আমল করলে আমার মা বোনদেরকে রমজানের জাযা হিসেবে, প্রতিদান হিসেবে জান্নাত দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? পাশাপাশি এই আমলগুলো যদি কোনো যুবক করে, কোনো মুরব্বী আব্বা জান যদি অ্যাপ্লাই করে, তার জন্য জান্নাতের ফয়সালা করে দিবে একজন। বলেন সবাই, তিনি কে? আমার প্রিয় কলিজার টুকরা সম্মানিতা মা এবং বোনেরা, প্লিজ বি অ্যাক্টিভ। একদম মনোযোগটা বাড়ায় দেন। পে ইউর অ্যাটেনশন, লিসেন টু মি উইথ ফুল কনসেন্ট্রেশন। মনোযোগ দিয়ে শুনতে হবে, একটা কথাও যেন মিস না হয়ে যায়। প্রথম আমল আমার কলিজার টুকরা মা বোনদের জন্য বলতে চাই, রমজান মাসে আপনাকে নিজের অন্তরটাকে হিংসা মুক্ত করতে হবে। কারণ পুরুষের মাঝে যেই পরিমাণ হিংসা রয়েছে, তার চেয়ে অধিক গুণ বেশি হিংসা নারীদের মাঝে রয়েছে। ঠিক কিনা বলেন? নারীরা বাই বার্থ একটু জেলাস হয়, হিংসা থাকে বেশি। দেখবেন মেয়েদের মাঝে ঝগড়া লাগলে কার কয়টা বয়ফ্রেন্ড ছিল, কার ইতিহাস কি, সব তারা নিয়ে চলে আসে। ঠিক না? মেয়েরা এক অপরের ডেভেলপমেন্ট বেশি একটা সহ্য করতে পারে না, বরং রিসার্চ বলছে পুরুষের চাইতে নারীর হৃদয়ে হিংসা বাই বার্থ, জন্মগত ভাবেই একটু বেশি হয়। এর প্রমাণ দিচ্ছি। দেখবেন যে বন্ধু, আমরা যারা পুরুষরা আছি, আমরা পুরুষ বন্ধুরা আমাদের বন্ধুর ভালো চাই, কল্যাণ চাই, প্রশংসা করি, কিন্তু মেয়েরা নিজের বান্ধবীর প্রশংসা জীবনেও করতে চায় না। ঠিক না? কারণ কি? ভেতরে হিংসা দিয়ে ভরা অনেকের। আমি সবাইকে এক পাল্লায় মাপছি না, হাদিসে আসে। হাদিস কি বলছে খেয়াল করো। আল্লাহর হাবিব বলছেন, শোনো, রমজান মাসে আল্লাহ তাআলা সমস্ত বান্দাদেরকে ক্ষমার ঘোষণা দেন, তবে দুইজন ব্যক্তি আছে এমন, অর্থাৎ দুই ধরনের ব্যক্তি আছে এমন, যাদেরকে আল্লাহ তাআলা রমজান মাসেও ক্ষমা করেন না। এক, ইল্লা লিমুশরিকিন, যে বান্দা আল্লাহর সঙ্গে শিরিক করে। দুই, আও মুসাহিন, যে তার অন্তরে বিদ্বেষ পোষণ করে। অতএব যদি আপনি পুরুষ হয়ে, যদি আপনি নারী হয়ে নিজের অন্তরে বিদ্বেষ পোষণ করেন, হিংসা পোষণ করেন, আপনার একটা রোজাও আল্লাহর কাছে কখনো কবুল হবে? বলেন সবাই, কবুল হবে? এক। দুই নাম্বার, প্রত্যেকটা মা বোনকে বলবো, রমজান মাসে জবানের হেফাজত করতে হবে। মেয়েরা যে এত কথা বলে, বক বক করতেই থাকে। আর যারা বিয়ে করো নাই, বিয়ে করলে বুঝবা বইয়ের বক বকানি কারে কয়। ঠিক কিনা বলো? অনেকে বিয়ের জন্য পাগল হয়ে বসে আছে। বাবুরা, ये दिल्ली का लड्डू है, खाओगे तो भी पछताओगे, नहीं खाओगे तो भी पछताओगे। लेकिन मुझे लगता है कि ना खाने से बेहतर ये है कि हम खा के ही मर जाए। ठीक है ना? তা মেয়েরা অনেক বেশি বকবক করে, এই জন্য বকবক করতে গিয়ে, এটা ঠিক আছে মেয়েরাই বকবক করবে, পুরুষরা বকবক করলে মানায় না, নারীরাই বেশি কথা বলবে। তবে কথা বেশি বলতে গেলে গীবত হয়ে যায়, কথা বেশি বলতে গেলে জবান দিয়ে গালি বের হয়ে যায়। কোরআন কি বলছে খেয়াল করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا. O you who believed, fear your Lord and speak words of appropriate justice. আল্লাহ বলছে, বান্দা আমি আল্লাহকে ভয় করো। দুই, কথা যখন বলবা সত্য বলো, মিথ্যা বলো না, গীবত করো না, বদনাম করো না, কারো বিরুদ্ধে গালিগালাজ করো না। ঠিক কিনা বলে? আরেকটা হাদিস শোনেন।
আচ্ছা, আপনারা সবাই জান্নাত চান কি চান না? না, এটা জান্নাত চাওয়ার আওয়াজ হয় নাই। বলেন সবাই, চাই কি চাই না? আচ্ছা, আল্লাহর হাবিব যদি জান্নাতের গ্যারান্টি দিয়ে দেয়, ব্যাপারটা খারাপ হবে না ভালো হবে? খারাপ হবে না ভালো হবে? দেখেন, আল্লাহর হাবিব এই হাদিসে জান্নাতের গ্যারান্টি দিচ্ছে যে আমি আল্লাহর হাবিবকে তুমি দুইটা বিষয়ের গ্যারান্টি দিয়ে দাও, আমি তোমার জান্নাতের গ্যারান্টি নিজের দায়িত্বে বুঝে নিব। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এক, যেই বান্দা তার জিহ্বাকে হেফাজত করবে এবং দুই রানের মাঝখানের লজ্জাস্থানকে হেফাজত করবে, আল্লাহর হাবিব বলেছেন এই দুইটা জিনিস যেই বান্দা হেফাজত করবে, আমি আল্লাহর হাবিব তার জন্য জান্নাতের জামিন হয়ে যাব। সুবহানাল্লাহ। এজন্য রমজান মাসে জবানের হেফাজত বড় দামি বিষয়। তিন, আমার কলিজার টুকরা প্রত্যেকটা মা বোন মনোযোগ দিবেন। 3 নম্বর আমল হলো অবশ্যই রমজান মাসে কানের হেফাজত করতে হবে। এই কান দিয়ে যেই মেয়ে, যেই যুবক, যেই মুরব্বী রমজান মাসে হিন্দি গান শুনবে, বাংলা গান শুনবে, সিনেমার আওয়াজ শুনবে, তার রোজা সে রাখবে আর তার রোজার 1 পয়সা মূল্য আল্লাহর কাছে থাকবে না। ঠিক কিনা বলে? আপনারা আমার কথা একটু রাগ করবেন না, আমি একটা কথা বলে ফেলছি। এখানে যদি আমি নেমে যাই এই এখন ওয়াজ করা অবস্থায়, অনেক যুবকের মোবাইল ফোন যদি আমি এখন চেক করি, ওর মোবাইল ফোনে মেয়েদের উলঙ্গ ভিডিও পাওয়া যাবে, এখনই পাওয়া যাবে, এখনই। ইভেন অনেক যুবকের পকেট চেক করলে এই মুহূর্তে বিড়ির প্যাকেট খুঁজে পাওয়া যাবে। ঠিক আছে কিনা বলো? না, রমজান মাস সামনে আসছে, এই কান দিয়ে কোনো বাজে গান শোনা যাবে না। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? 4 নম্বর আমল প্রত্যেকটা মাদের জন্য, বোনদের জন্য অনেক দামি। মেয়েরা রমজান মাসে সাহরি রান্না করতে গিয়ে বা ইফতারি রেডি করতে গিয়ে তারা নামাজকে অবহেলা করে ফেলে। জোহরের নামাজ আসরের কিছুক্ষণ আগে আদায় করে, আসরের নামাজ মাগরিবের কিছুক্ষণ পূর্বে আদায় করে। আল্লাহর হাবিব এটা নিষেধ করেছেন। আল্লাহর হাবিব বলেছেন আমার যে উম্মত 5 ওয়াক্ত নামাজ রাইট টাইমে পড়বে, সঠিক সময়ে পড়বে, আমি আল্লাহর হাবিব তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে গেলাম। সুবহানাল্লাহ বলবেন না? নামাজটা টাইম মতো পড়তে হবে। 5 নম্বর, এটা শুনলে যুবকরা একদম চিৎকার দিয়ে ঠিক বলে উঠবে, একটু ব্যালেন্স করে ঠিক বলো। প্রত্যেকটা মেয়েকে বলবো, রোজার আগে আপনার টিকটকের সমস্ত ভিডিও ডিলিট করতে হবে, আপনার ফেসবুকের সমস্ত বেপরদার ছবি ডিলিট করে রাখবে। যুবক ভাই আছে কিনা বলো? প্রিয় বোন, আপনি রোজাও রাখবেন, আবার টিকটকে আপনার ছবি দিয়ে লিখবেন আলহামদুলিল্লাহ ফার্স্ট সেহরি ডান, ফার্স্ট ইফতার ডান। আপনার মতো মেয়ে কনফার্ম জান্নাতি নয়, কনফার্ম জাহান্নামী হয়ে যাবে। রমজান আসার পূর্বে delete your all the videos from TikTok, from social platform। যেই মেয়ে রমজানের রোজা রাখবে এমন অবস্থায় যখন তার ছবি আছে ফেসবুকে, যখন তার উলঙ্গ ভিডিও আছে টিকটকে, যখন তার প্রত্যেকটা ছবি আছে ইনস্টাগ্রামে, মেয়েটা রোজাও রাখবে, যুবকরা তার ছবি দেখে মজাও নিবে, দুইটা প্লাস মাইনাস হয়ে তার রোজার সমস্ত আমল বাতিল হয়ে যাবে। ঠিক কিনা বলে? নিজেকে পর্দায় নিয়ে আসেন রমজান মাসে। আল্লাহ বন্ধুদেরকে তৌফিক দান করুন। পরের সবাই আমিন। 6 নম্বর আমল কলিজার টুকরা প্রিয় বোনেরা, রমজান মাসে অবশ্যই এইটা খেয়াল রাখবেন, আপনার বয়ফ্রেন্ডের সঙ্গে হয় আপনার বিয়ে হবে, না হয় রমজান মাসে বয়ফ্রেন্ডের সঙ্গে আপনার ব্রেকআপ হয়ে যাবে। তোমরা এত আস্তে ঠিক বলবা এটা আমি আশা রাখি নাই। বড় কথা ঠিক আছে কিনা আমার? অনেক মেয়ে, আচ্ছা জান তুমি কি সিহরি খেয়েছো? জান তোমার কি ইফতারি হয়েছে? আবার বলে তুমি কি দিয়ে ইফতারি করেছো জান? এগুলো সব উপরে ফিটফাট, ভেতরে পুরো তাই সরল হাত নাও। এটা কোনো ভালো মেয়ের কথা হতে পারে না।
ভালো মেয়ে বলবে তার বয়ফ্রেন্ডকে, শোনো আমি মুসলমান ঘরের মেয়ে, আমার সঙ্গে সম্পর্ক রাখতে হলে একমাত্র স্বামী স্ত্রীর সম্পর্ক রাখতে হবে, বয়ফ্রেন্ড কথায় বিশ্বাস করি না। 6 নম্বর কথা, প্রিয় বোন, back up your relationship in the month of Ramadan or get married very soon. হয় বিয়ে করেন না হয় ব্রেক আপ করেন, এইটা ছাড়া অপশন আপনার কাছে নাই, ঠিক কি না? 7 নম্বর আমল, একটু তিতা লাগবে মেয়েদের শুনতে, স্বামীর খেদমত করেন। অনেক মেয়ে রোজা রাখতে রাজি আছে আব্বাজান, অনেক মেয়ে কোরআন তেলাওয়াত করতে রাজি আছে, বাট স্বামীর কথা উঠলেই গা খিটমিট করে উঠে। মানে অনেক মেয়ে সবাইকে সহ্য করতে পারে, স্বামীকে সহ্য করতে পারে না, ঠিক না? দেখবেন যে দোকানদাররাও বড্ড বদমাইশ, মেয়েরা আসলে দোকানে গেলে দোকানদাররা, আসসালামু আলাইকুম আপু, আসেন বসেন, আপনি কি খাবেন আপু, বলেন আমি আপনাকে দিচ্ছি, আপু কি খাবেন বলেন। আর আমরা দোকানে গেলে যদি বলি ভাই 500 না ভাই 300 দেওয়া যায় না, দৌড়িয়া কাজ কাম নাই, বের হন। আজি এবার মেয়েরা এত দুষ্টু, স্বামী কল দিলেন, হ্যাঁ কি বারবার কল দাও, আমার কি কাজ কাম নাই, আমি রান্না করতে বসেছি, কল করো, বাঁচে ব্যবহার করে। আর অন্য পুরুষ কল দিলে, আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন ভাইয়া, ভুলেই তো গেছেন ভাইয়া, কবে আসবেন ভাইয়া আপনি? আমার প্রিয় বোন, রমজান মাসে আউল ফাউল পরকিয়া নয়, একমাত্র স্বামীর জন্য আপনাকে নিবেদিত প্রাণ হয়ে কাজ করতে হবে, ঠিক কিনা? মুরব্বীরা বড্ড খুশি হয়ে গেছে এই কথা শুনে। আল্লাহ আমার চাচি আম্মাদেরকে তৌফিক দান করে, পড়েন সবাই আমিন। 8 নম্বর আমল, রমজান আসলে সারাদিন ফেসবুক স্ক্রল করা যাবে না, সারাদিন ইউটিউবিং করা যাবে না, তেলাওয়াত করতে হবে একটা কিতাব, কিতাবটার নাম, মাশাআল্লাহ পেছনে আওয়াজ খুবই ভালো, আপনাদের আওয়াজ একটু কম পেয়েছি। রমজান মাসে তেলাওয়াত করতে হবে একটা কিতাব, কিতাবটার নাম, রোজা মানে শুধুমাত্র না খেয়ে থাকা নয়, রোজা মানে শুধুমাত্র উপবাস থাকার নাম নয়, রোজা মানে নিজের পুরো জীবনটাই আল্লাহর জন্য স্যাক্রিফাইস করে দেওয়া, ঠিক কিনা বলেন? রোজা মানে নয় তো শুধু থাকা উপবাস, রোজা মানে নয় তো শুধু থাকা উপবাস, রোজা মানে শুদ্ধ থাকা, রোজা মানে শুদ্ধ থাকা, রোজা মানে শুদ্ধ থাকা বাকি 11 মাস, রোজা মানে নয় তো শুধু থাকা উপবাস, রোজা মানে নয় তো শুধু থাকা উপবাস, ঠিক কিনা বলেন? কত রোজা এলো গেল ভেবে দেখো মন, জীবন ঘড়ি দূর আকাশে ভাসবে কতক্ষণ, কত রোজা এলো গেল ভেবে দেখো মন, জীবন ঘড়ি দূর আকাশে ভাসবে কতক্ষণ, সিয়ামের লগ্ন এলো নাজাতের দ্বার খুলিল, সিয়ামের লগ্ন এলো নাজাতের দ্বার খুলিল, পাপী তাপী পেয়ে যাবে, পাপী তাপী পেয়ে যাবে, পাপী তাপী পেয়ে যাবে জান্নাতের আশ্বাস, রোজা মানে নয় তো শুধু থাকা উপবাস, রোজা মানে নয় তো শুধু থাকা উপবাস, ঠিক কি না বলেন? রোজা রাখলেই হবে না, প্রত্যেকটা মুহূর্তে কোরআন তেলাওয়াত করতে হবে 1 সপ্তাহের জন্য। বলেন সবাই, তিনি কে? আর মাত্র 2টা বাকি, 9 নাম্বারটা সবার সঙ্গে শেয়ার করব, সবাই মিলে তেলাওয়াত করব, আমল করব, জিকির করবেন আল্লাহর নামে, পড়েন সবাই সুবহানাল্লাহ। অকলিজার ভাইরা, একটু আল্লাহকে স্মরণ করে দিল থেকে পড়েন সবাই সুবহানাল্লাহ। একবার পড়েন তো সবাই আলহামদুলিল্লাহ, সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। এবার দেখব বাঘের বাচ্চা কারা আছে, সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে পড়েন সবাই আল্লাহু আকবার।
আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। মনের শান্তি কোথাও খুঁজে পাও না তোমরা? আল্লাহ কি বলছে শোনো। আর বলছে, এই বান্দা, মনের শান্তি মেয়েদের কাছে নাই, টিকটকে নাই, ফেসবুকে নাই, টাকার কাছে নাই, গাড়ির কাছে নাই, বাড়ির কাছে নাই, কোথাও নাই। আমার স্মরণ যেই বান্দা করবে, আমি আল্লাহ তার কলিজাকে ঠান্ডা করে দিব শান্তির দ্বারা। সুবহানাল্লাহ। আল্লাহ জিকির বেশি বেশি করবেন। 10 নম্বর আমল বলে আমি আজকে মূল রমজানের কথা শেষ করছি। আমার কলিজার টুকরা প্রিয় বোনেরা, রমজান মাসে যদি আপনাদের পিরিয়ড হয়ে যায়, 10 নম্বর এই কথা মাথায় রাখবেন, পিরিয়ড হয়ে গেলে নারীদের জন্য রোজাটা আর রাখা যায় না। কোরআন তেলাওয়াত করার ব্যাপারে বিভিন্ন ইখতিলাফ রয়েছে। অতএব মা বোনদেরকে বলবো, যদি পিরিয়ড হয়ে যায় বাই চান্স, আপনি কিছু কাজ করবেন। এক, কোরআনটা তেলাওয়াত না করে অডিও একটা তেলাওয়াত বাজিয়ে দিবেন, বসে বসে তেলাওয়াত শুনবেন। রান্না করছেন, তেলাওয়াত শুনবেন। অথবা আপনি মনে মনে জিকির করবেন। অথবা পিরিয়ড হয়ে গেলে বসে বসে টাইম নষ্ট না করে আত্মীয়দের হক আদায় করবেন। বসে বসে আপনি টাইম নষ্ট না করে আপনি আজহারের ওয়াজটা বাজায় দিবেন, শাইখ আহমদুল্লাহ হুজুরের ওয়াজ বাজায় দিবেন, ডক্টর জাকির নায়কের লেকচার বাজায় দিবেন। আপনি যত বাজাবেন, প্রত্যেকটা মুহূর্তকে আপনার বরকত দ্বারা ভরপুর করে দিবে একজন। তিনি কে? আল্লাহ। আমার প্রিয় মা বোনদেরকে কথাগুলো আমল করার তৌফিক দান করুন, আমাদেরকেও আমল করার তৌফিক দান করুন। পরের সবাই আমিন। আপনাদের বউ আছে কার কার? একটু হাত তুলেন তো, বউ আছে কার কার? আচ্ছা, বউ আছে আপনাদের, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, হাত নামান। আপনাদের বউ নাই কার কার? তারা একটু হাত তোলেন। ইন্না লিল্লাহ। এই কি রে, কারো বউ নেই আপনাদের? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দিক। পরের সবাই আমিন। আচ্ছা, আমরা 3টা তাকবীর দিয়ে তাফসীর শুরু করব। প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় বিবাহিত আব্বাজান এবং যুবক ভাইরা, আর সেকেন্ড তাকবীর দিবেন আমার প্রিয় সিঙ্গেল ভাইরা। দেখতে চাই কার গায়ের জোর আজকে কত বেশি। বিবাহিত ভাইরা যারা এসেছেন, সবাই একটা কাশি দেন। না, আওয়াজটা ভালো হয়নি, আর একবার কাশি দেন। আচ্ছা, দেখা যাক কারা পায়। সিঙ্গেলরা চুপ থাকবেন, বিবাহিতরা তাকবীর দিবেন। বিবাহিত ভাইরা, নারায়ে তাকবীর। ওরে বাবা রে বাবা, আওয়াজ ভালো ছিল, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। এবার সিঙ্গেলদের পালা। সিঙ্গেলের কাছে দাও। আমি কিন্তু দেখবো আজকে কারা পাস করে, এবং আমি নাম্বারও দিয়ে দিব। আমার বিবাহিত ভাইরা নাম্বার পেয়েছেন 60, এবং এবার সিঙ্গেলদের পালা। দেখা যাক সিঙ্গেলরা কত নাম্বার পায়। সিঙ্গেলরা তাকবীর দিবেন, বিবাহিত ভাইরা চুপচাপ থাকবেন। সিঙ্গেল ভাইরা, নারায়ে তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিয়েছে। আজকে সিঙ্গেলরা 90 নাম্বার বেশি পেয়ে পাস করেছে, ঠিক কিনা বলে? আচ্ছা, এবার আর কোনো ভাগাভাগি নেই। এবার আমরা সবাই মিলে তাকবীর দিব এমন জোরে যে তাকবীরের ঠেলায় আমি আসিফ হুজুর স্টেজ ভেঙে উল্টে নিচের দিকে পড়ে যাব। দেখা যাক নওগাঁর যুবকদের সাউন্ড কেমন হয়। সবাই মিলে একটা কাশি দেন। মিডিয়ায় রেকর্ড হচ্ছে, আমি দেখতে চাই বাঘের বাচ্চা কারা আছে। আওয়াজ দিবেন, কলিজার থেকে আওয়াজ দিয়ে তাকবীর দিবেন। 2 হাতটা সবাই মুষ্টিবদ্ধ করেন। সবাই আমার মতো 2 হাত মুষ্টিবদ্ধ করবেন। আমি তাকবীর দিব, 2 হাত উঁচু করে তাকবীর দিবেন। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, নওগাঁবাসী যেখানে। আজকের স্লোগান প্রমাণ করে দিল, আমার সামনে যারা বসে আছে একটাও বিড়ালের বাচ্চা নয়, সিংহের বাচ্চাগুলো আমার সামনে এখানে বসে আছে।
আল্লাহ স্লোগানকে কবুল করে নিক, পরের সবাই আমিন। আজ কোরআন থেকে হাদিস থেকে একটা নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা করতে চাই প্রিয় নওগাঁর ভাইরা। আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে দ্য লাইফ অফ হিয়ার আফটার, পরকালের জীবন। মুরব্বী আব্বা জান, যুবক ভাইরা বলেন সবাই, দুনিয়ার জীবন না পরকালের জীবন? একটু আওয়াজ আস্তে হয়ে গেছে, বলেন সবাই, দুনিয়ার জীবন না পরকালের জীবন? পরকালের জীবন। আমি এখন সবাইকে 3টা প্রশ্ন করব, আশা রাখবো সবাই জবান খুলে আমাকে উত্তর দিবেন, মনোযোগ বাড়ান। 1, মাহফিলে যে জীবিত সবাই ফিরে এসেছেন বাসার থেকে, বাসায় যে আবার জীবিত ফিরে যাবেন আবার, do you have any guarantee about it? কোন গ্যারান্টি কারো কাছে আছে? আছে আছে। এটা কই যায়? এই যে সোনামণি কই? তোমার বউ নাই? না 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 না, বসো, না না বসো। যার বউ নাই তার কিছু নাই, তার মাহফিল চাই কোনো গতি নাই জীবনে, বসো। কোথায় যাওয়া যাবে না। কেউ যদি উঠে যায় ওই লুঙ্গি টান দিয়ে ধরে বসায় দেওয়া লাগবে, লুঙ্গিটা খুলে না যায়, খুলে না যায়। খবরদার কেউ উঠার সাহস করবেন না। তাকবীর দেন, নারে তাকবীর। বাসায় জীবিত ফিরে যাওয়া কোন গ্যারান্টি আমাদের কারো কাছে নাই। আল্লাহ তাআলা বলছেন, লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলছেন, আমি আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দার জন্য, প্রত্যেকটা উম্মতের জন্য হায়াতের একটা সময়সীমা বেঁধে দিয়েছি। হায়াত যখন ফুরিয়ে যাবে, এক মুহূর্ত আগেও হবে না, এক মুহূর্ত পরেও হবে না। হায়াত যখন ফুরিয়ে যাবে, মালাকুল মউতকে পাঠানোর মাধ্যমে প্রত্যেক বান্দাকে দুনিয়া থেকে তুলে নিবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? 1 নাম্বার প্রশ্ন শেষ। 2 নাম্বারটা একটু বুঝে উত্তর দিতে হবে, না বুঝে বললে হয়তো বা ভুল হয়ে যাবে। আসলে কি জানেন, রাজশাহীতে 2টা জেলাকে আমি অলওয়েজ সাজেস্ট করি ভদ্র জেলা হিসেবে। তবে এটা বানিয়ে বলছি না, বিকজ কয়েকটা চোখ আমার দিকে তাকায় আছে, এদিকে এদিকে। এই চোখ অলওয়েজ রেকর্ড করে যে আমি কোথায় কি বলছি, কেমনে বলছি, এগুলো আমার সাক্ষী। আমি আগেও বলেছি, আজও বলছি, রাজশাহীর মধ্যে যত ভদ্র জেলা আছে, নওগাঁ 1 নম্বরে আছে, 1 নম্বরে আছে, 1 নম্বরেই থাকবে। এটা আমি আজকে প্রথম বলছি, আবার তা ভাবেন না, এটা আমি আগেও বলেছি। এর কারণ আপনি দেখবেন নওগাঁর মানুষ বড্ড ধনী হয়, কিন্তু নওগাঁর মানুষ, পোরশার মানুষ কয়েক বিঘা জমির মালিক, শত শত বিঘা জমির মালিক, কিন্তু রাস্তায় হাঁটে লুঙ্গি পরে, দেখে বোঝা যায় না কোটিপতি রাস্তা দিয়ে হাঁটতেছে, তাই না? আবার দেখেন নওগাঁর মানুষ কথা যখন বলবে বিনয়ের সাথে, আদবের সাথে। আমার ছাত্র ভাই যতজন ছিল, ম্যাক্সিমাম পিপল দে আর ফ্রম নওগাঁ, দে আর ফ্রম দিস প্লেস। আমি ওদেরকে খুব খেয়াল করেছি, ওদের কথাবার্তা খুবই স্ট্রেট ফরওয়ার্ড, মানে হলো ভালোবাসলে আই লাভ ইউ, না বাসলে আই হেট ইউ। মুনাফিকের স্বভাব নওগাঁর মানুষের মাঝে একদমই নাই। আওয়াজ যখন দিবেন, আওয়াজ যেন কমে না যায়, সিংহের মতো গর্জন দিয়ে মুসলমানরা কথা বলবে। বুঝে উত্তর দেন তো, আমরা যে এখন যে জগতে আছি, এটা কি পরকালের জগৎ না ইহকালের জগৎ? রাইট আনসার, রাইট আনসার। এবার একটু বুঝুন, বলেন তো, ইহকালটা বেশি উত্তম না পরকালটা বেশি উত্তম? কি সুন্দর উত্তর দিয়েছেন। আবার বলেন তো দেখি, ইহকাল উত্তম না পরকাল উত্তম? যেমনটা কোরআনে আল্লাহ তাআলা নিজেই বলছেন, 30 নম্বর পারা সূরাতুদ দুহার 4 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ বলছেন দুনিয়ার জীবনটা বেশি উত্তম নয়, ইহকালের জীবনটা বেশি উত্তম নয়, বরং দুনিয়ার জীবনের চাইতে আখিরাতের জীবনকে অধিক উত্তম বানিয়ে দিয়েছে একজন, তিনি কে? The life of hereafter is much more better
than this worldly life. আল্লাহ তাআলা বলছেন দুনিয়ার জীবনটা উত্তম জীবন নয়, বরং আখিরাতের জীবনকে আমি আল্লাহ তাআলা দুনিয়ার চাইতে হাজার গুণ বেশি উত্তম করে বানিয়েছি। সুবহানাল্লাহ বলেন না তো সবাই? আচ্ছা, আপনারা তো আগেই বললেন যে আপনারা আমাকে সরাসরি আজকে প্রথম দেখলেন। আচ্ছা, আমার দাড়ি দেখে, আমার হাইট দেখে, আমাকে আজকে সরাসরি দেখে উত্তর সবাই দিবেন না, কয়েকজন উত্তর দিলে আমি হ্যাপি থাকবো। আমাকে সরাসরি দেখে আজকে আপনাদের চিল্লাফাল্লা করবেন না, জাস্ট কয়েকজন বললেই হবে। আনুমানিক আমার বয়স কত মনে হচ্ছে? 28, 24 থেকে 28। আর কোন উত্তর কারো কাছে আছে? আচ্ছা, 26, 25 উত্তর আসছে। মোটামুটি আপনাদের জবাবটা এক্স্যাক্টলি রাইটও না, এক্স্যাক্টলি ভুলও না, নিয়ারেস্ট, কাছাকাছি। এবার একটা প্রশ্ন করছি, এখানে এমন কোন মুরব্বী আব্বা জান কি এসেছেন? মুরব্বী যার বয়স 50+, 50-এর বেশি যদি কেউ থাকেন, বেয়াদবি নিবেন না, আব্বাজান একটু হাত তুলবেন যদি বয়স 50-এর বেশি হয়। 1, 2, 3, আনলিমিটেড পিপল, মাশাআল্লাহ, হাত নামান। আমার অনেক মুরব্বী আব্বাজান আজকের মাহফিলে এসেছেন, 50+ বয়স। একটু বলেন তো নওগাঁর ভাইরা, দুনিয়ার জীবনটা কি বেশি লম্বা না আখিরাতের জীবন বেশি লম্বা? শুধুই কি লম্বা না অনেক লম্বা? অনেক লম্বা। দেখেন আল্লাহ কি বলছেন, আমি একটা আয়াত দিচ্ছি কোরআন থেকে রেফারেন্স হিসেবে। আল্লাহ কি বলছে, এই আয়াতের তর্জমা শুনলে আপনার চোখ কপালে উঠে যাবে। যদি আপনি মুসলমানের বাচ্চা হয়ে থাকেন, আপনার কলিজায় ধূপ ধূপ শুরু হয়ে যাবে যদি আপনি একজন সচ্চা ইমানদার হয়ে থাকেন। আল্লাহ কি বলছেন খুব খেয়াল করো। 30 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠা, সূরাতুন নাজিআতের সর্বশেষ আয়াত, 46 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো শোনো, কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। আল্লাহ বলছেন পরকালের জীবনটা তো বিশাল লম্বা জীবন হবে। 80 বছরের মুরব্বী আব্বা জান যেই দিন মারা যাবে, 90 বছরের মুরব্বী আব্বা জান যেই দিন মারা যাবেন, পরকালের জীবনটা যেদিন থেকে শুরু হয়ে যাবে, মুরব্বী ডাক দিয়ে বলবে, আল্লাহ পরকালের জীবনটা তো বিশাল লম্বা জীবন, আজ আমার মনে হচ্ছে দুনিয়ার 80 বছরের জীবনটা আসলে 80 বছর ছিল না, দুনিয়ার 100 বছরের জীবনটা 100 বছর ছিল না। পরকালের জীবন দেখার পরে মনে হচ্ছে দুনিয়ার 80 বছরের জীবনটা পরকালের কাছে একটা সকাল কিংবা একটা সন্ধ্যার মতো হবে। আল্লাহু আকবার। একবার মন দিয়ে ভাবেন তো, 80 বছরের জীবনটা একটা সকাল মনে হবে। আরে ভাই, পরকালের জীবনটা কত লম্বা হলে 100 বছরের জীবনটা একটা সকাল মনে হবে, একটা সন্ধ্যা মনে হবে? Could you imagine that? How much long time it is? কতটা লম্বা সময় হতে পারে? Just try to feel it. একটু ভাবেন না কলিজার থেকে। আমার নওগাঁর ভাইরা, আমি এই চেয়ারে বসে কথা বলার কোনো যোগ্যতা রাখি না, আমার কোনো ইলম নাই, কোনো আমল নাই, কিছুই নাই। আমি বিশ্বাস করি আমার আব্বা আম্মার দোয়া আমাকে আজকে এই পর্যন্ত নিয়ে এসেছে। আব্বা আমার দোয়া ছাড়া সামনের দিকে আগানো যায় না জীবন ভাইরা, ঠিক কিনা বলো? আমি এতগুলো মানুষের সামনে কথা বলার কোন ইস্তেআদাদ বা কাবিলিয়ত, যোগ্যতা রাখি না। তবে যেহেতু বসে গেছি, যা বলবো তার পূর্বে সবাইকে আবদার রাখতে চাই, সবাইকে 2টা চোখ। এই বাবুরাকে কথা বলছো, মানে কলিজা বাবু, ওকে একটু খেয়াল রাখুন তো যেন কথা না বলে। আর ডানেও মাঝে মাঝে আওয়াজ আসছে, প্লিজ কিপ কোয়াইট, চুপ থাকবেন, কারো কাছ থেকে কোনো আওয়াজ চাই না। 2টা চোখ 5 সেকেন্ডের জন্য সবাইকে বন্ধ করতে হবে। তাই বন্ধ করবেন কেন আগে বলে দেই। আমি পুরো ওয়াজের ছোট্ট একটা ভূমিকা দিচ্ছি, 5টা ভূমিকায় ওয়াজ হবে আজকে।
লুক এট মাই রাইট হ্যান্ড, ডান হাত দেখেন। বলেন সবাই কয়টা ভূমিকায় ওয়াজ হবে আজকে? কি সুন্দর উত্তর দিলেন আপনারা, মন ভরে গেল। আবার বলুন তো কয়টা? এক, পরকালের জীবনটা শুরু হবে কেমনে? মৃত্যু আমাদের সামনে আসবে কেমন করে? নামাজি বান্দার মরণটা কেমন হবে? বেনামাজি বান্দার মরণ কেমন হবে? আজকে আমরা জানবো। দুই নম্বরে আমরা জানবো, আজীবন শুনেছি কবরের জীবন, কবর 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 কবর। এমন কোন ওয়াজ মাহফিল নাই যে মাহফিলে কবরের কথা হয় না। আজকে আমরা জানবো কবরের জীবনের প্রথম রাত কেমন হবে। লাশ যখন কবরে রাখা হবে, লাশের সাথে কি ঘটবে, মালাকুল মউত কি করবে, ফেরেশতা এসে কি করবে, এটা আমরা জানবো দুই নম্বরে। তিন নম্বরে আমরা জানবো দুনিয়ার জীবনটা শেষ মানে ইটস নট এন্ড অফ ইউর লাইফ, আফটার দ্যাট দেয়ার ইজ অ্যানাদার লাইফ। মৃত্যু মানে জীবনটা শেষ নয়, বরং কবরে যাওয়ার পরে আপনার রূহটাকে ফিরিয়ে দিয়ে আবার আপনাকে জীবিত করবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? আল্লাহ জীবিত করবেন কেমন করে, এটা আমরা জানবো। চার, আজীবন শুনেছি হিসাব, কিয়ামত কিয়ামত কিয়ামত। আজকে আমরা জানবো কিয়ামতের দিন হিসাবটা কেমনে হবে, আমলনামা ওজন কেমনে হবে, এটা আজকে আমরা জানবো। এবং সর্বশেষ আমরা জানবো একদল যাবে জান্নাতে, আর একদল যাবে জাহান্নামে। জান্নাতীরা জান্নাতে যাবে কেন, জাহান্নামীরা জাহান্নামে যাবে কেন? আজকে কোরআন থেকে হাদিস থেকে ইন ডিটেইলস প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা বাক্য আমি হাইলাইট করব। বলেন সবাই নগর সাউন্ডে ইনশাআল্লাহ। পেছনে খুব সুন্দর অডিয়েন্স আমার বসে আছে, আপনারাও একটু জবান খুলে বলেন সবাই ইনশাআল্লাহ। আমি আমার দুই চোখ বন্ধ করে ফেলেছি, আপনারা দুই চোখ বন্ধ করেন যদি আমাকে ভালোবেসে থাকেন, মেহেরবানি করে। দাঁড়িয়ে যারা আছো তারা চোখ বন্ধ করবা। এবার দ্বিতীয় কাজ, নেক্সট স্টেপ, সবাই মাথাটা নিচু করেন। আমি কাউকে দেখতে পাচ্ছি না, বিশ্বাস আছে যে আপনারা আমার কথা শুনবেন। আপনারা নওগাঁর মানুষ, বড্ড ভদ্র মানুষ আপনারা। চোখ বন্ধ, মাথা নিচু। যদি সবার ওকে হয়ে যায় এই দুইটা কাজ, এবার এই মুহূর্তে ভাবেন আজকে রাতেই মালাকুল মউত আপনার রূহকে কবজ করবেন। আগামীকাল ফজরের পরেই হচ্ছে আপনার জানাজা হবে নওগাঁ শহরে। একটু এইভাবে ভাবেন যে আগামীকাল এই রাতে এই মুহূর্তে আপনি থাকবেন 3.5 হাত মাটির কবরে। এটা তো হতেও পারে, কালকে তো আপনার জানাজা হতেও পারে। জাস্ট এটা চিন্তা করবেন 5 সেকেন্ডের জন্য, মৃত্যুকে স্মরণ করবেন। আমি গুনছি 1 থেকে 5। 1 2 3 4 5। কলিজার ভাইরা চোখ খুলবেন, মাথা উঁচু করবেন। আমিও আমার চোখ খুলেছি, মাথা উঁচু করেছি। দেখুন মালাকুল মউত যখন মানুষের সামনে দাঁড়িয়ে যাবে, মানুষের মাঝে দুইটা প্রকার থাকবে। এক, the death of people those who perform the salah. Number 2 is the death of people those who do not perform the salah. এক হচ্ছে নামাজি বান্দার মরণ, আর এক হচ্ছে বেনামাজি বান্দার মরণ। নামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত আসবে, ডাক দিয়ে বলবে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। এই নামাজি বান্দা বের হয়ে আসো। নামাজি বান্দা বলবে কোথায় বের হয়ে আসবো? মালাকুল মউত ডাক দিয়ে বলবে ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। আসো, বের হয়ে আসো, আল্লাহর জান্নাত আর ক্ষমা তোমার জন্য অপেক্ষায় অপেক্ষমান রয়েছে। কোন সবাই সুবহানাল্লাহ। এবার সবাই আমার ডান হাত দেখবেন, নামাজি বান্দার রূহের দিকে মালাকুল মউত তার ডান হাতটা বাড়িয়ে দিবেন। এবার আসুন হাদিস শুনি আমরা সবাই মিলে। আল্লাহর হাবিব বলেছেন কাফাম মিন নাকফানিল জান্নাহ
ওয়াহানুত মিন হানুতিল জান্নাহ, নামাজি বান্দার রূহকে কবজ করবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে একটা বিশাল চার কোনা একটা লাল রেশমি রুমালের রুমাল, চার কোনা রুমাল জান্নাত থেকে দুনিয়াতে বান্দার জন্য হাদিয়া হিসেবে পাঠিয়ে দিবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? রুহটা কবজ করবে, রুমালে রাখবে, রুমালটা সুন্দর করে ভাঁজ করবে, এই রুমালটাতে রুহটা নিয়ে মালাকুল মউত এবং ফেরেশতারা ইল্লিয়িন তথা আপনার রুহকে নিয়ে জান্নাতের ঠিকানায় পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ, কি সুন্দর মৃত্যু ভাই, কোন টেনশন নাই, কোন চাপ নাই, মরলেই জান্নাতি, মরলেই জান্নাতি। নামাজি বান্দা মরতে দেরি হয়, তার রূহটা জান্নাতে পৌঁছাতে লেট হয় না। সুবহানাল্লাহ না? It's a death of people those who perform the salah. এটা নামাজি বান্দা। তো বেনামাজির মৃত্যু বড় ভয়ঙ্কর হবে। অনেক যুবক তোমরা এসেছো যারা, আমার কথা তোমরা রাগ করো না ভাইরা, তোমাদের পায়ে আমি হাত রাখলাম, তোমাদের ভাই আমি তোমাদেরকে ভালোবাসি। অনেকে এসেছো ইশারার নামাজটাও পড়ো নাই, বাসায় গিয়ে ঘুমায় যাবা, তোমরা ফজরটাও পড়বা না। এবং অনেক মুরব্বী এসে, আব্বাজান আপনার পায়ে আমার হাত, আমি আপনার ছেলের মতো, আমি আপনার নাতির মতো। আমার দাদাকে আমি কখনো সচক্ষে দেখি নাই, আমার দাদার কোনো ছবিও আমি জীবনে দেখি নাই। তো যখন মাহফিল করতে চাই প্রত্যেকটা জেলায় জেলায়, মুরব্বীরা যখন আমার সামনে বসে থাকে, মুরব্বীর দিকে তাকালে আমার দাদার কথা মনে পড়ে, মনে হয় আমার দাদাটা আমার সামনে বসে আছে। আমার দাদা আজকে আমাকে ওয়াজ করতে দেখলে বড্ড গৌরব করতো। আপনারা আমার দাদা, অনেক দাদাই এখানে বসে আছেন, নানারা বসে আছেন, যারা এখনো পর্যন্ত চায়ের দোকানে বসে বসে বিড়ি টানে, সিগারেট টানে। এখনো দেখেন আপনার মৃত্যু কত ভয়ঙ্কর হবে। বেনামাজি, সুদখোর, ঘুষখোর, বিড়িখোর, তার সামনে যখন মালাকুল মউত আসবে, তার দেহের চামড়ার রং হবে নীলাভ বর্ণের চেহারা, দুই চোখ হবে লাল টকটকে, পা থাকবে জমিনে, মাথা থাকবে বিশাল লম্বা আকাশ বরাবর। দাঁড়িয়ে যাবে বেনামাজির সামনে, বেনামাজি, মুরব্বী, যুবক, মা, বোন, মালাকুল মউতের ভয়ঙ্কর চেহারা দেখে থরথর থরথর করে কাঁপবে, হাত কাঁপবে, হাঁটু কাঁপবে, ঠোঁটগুলো থরথর করে কাঁপতে থাকবে। বেনামাজি যুবকের দিকে মালাকুল মউত চোখ তুলে তাকিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা উখরুজি ইলা গাদাবিল্লাহ। ও বেনামাজি, বের হও, বের হয়ে আয়। একটা ধমকে বেনামাজির রূহটা বের হবে। একবার ডান দিকে দৌড় দিবে, একবার ডান দিকে দৌড় দিবে, আরেকবার মালাকুল মউতের ভয়ঙ্কর চেহারা দেখে পেছনের দিকে দৌড়ে পালিয়ে যাবে। বাম হাত দেখেন, মালাকুল মউত তার বাম হাতটা ঠিক পেছনের দিকে নিবে, এভাবে এভাবে। হাদিসে আসছে পেছন দিক থেকে তার হাতটা নিয়ে বেনামাজির রূহের দিকে একটা থাবা দিবে। হাত দিয়ে যখন তার রূহটা তার বুক থেকে এমনি টেনে হিচড়ে বের করে আনবে, হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়া কেউ যদি ব্লেড দিয়ে টেনে হিচড়ে ছিঁড়ে ফেলে, ওই ছাগলটা যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজির রূহকে কবজ করা হবে। বলেন সবাই নাউজুবিল্লাহ। আমি আপনাকে কম ভাষায় বোঝাবো, বলেন তো আপনারা বেনামাজি মৃত্যু কত ভয়ঙ্কর। ভাবেন তো একবার আপনারা, আপনার নামাজ কেন পড়তে চান না? জুমার দিন লোকের জায়গা হয় না, আর ফজরের সময় লোকগুলোকে হারিকেন দিয়ে খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা বলে? এই লোকগুলো কই যায়? এরা আসে না কেন? রূহ যখন কবজ হয়ে যাবে, লাশ, নিথর লাশ
পড়ে থাকবে, মসজিদের মাইকে এলান হয়ে যাবে, অমুকের বাবা, অমুকের চাচা, অমুকের দাদা, অমুকের নানা, অমুকের ভাই, অমুকের মা দুনিয়াতে আর নাই, শেষ ঘোষণা হয়ে যাবে। এবার শুরু হয়ে যাবে আপনার কবরের জীবন। একটা প্রশ্ন করব সবাইকে, এখন উত্তর হয়তো বা 95% মানুষ ভুল দিবেন। আগে সাবধান করলাম যেন উত্তরটা সঠিক পাই, ভেবে উত্তর দেন। বলেন তো কবরের প্রশ্ন হবে মোট কয়টা? 4টা। কে বলেছে একটু হাত তুলো তো কলিজা আমার। আচ্ছা মাশাআল্লাহ, হাত নামাও। কবরের প্রশ্ন 3টা নয়, মোট প্রশ্ন হবে 4টা। আমি বলতে এসেছি, বাধাতে আসি নাই। আপনার আমার ভালোবাসা, আমি বোঝাবার জন্য এসেছি। 4টা প্রশ্ন, আমি উত্তর চাই সবার থেকে। প্রশ্ন করছি। প্রথম প্রশ্ন, রূহ কবর হয়ে যাবে, লাশ দাফন হয়ে যাবে, রিলেটিভস, ফ্রেন্ডস, সার্কেল, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কবর থেকে 40 কদম দূরে যাবে, 2জন ফেরেশতা আসবে। প্রথম প্রশ্ন, এসেই বলবে মা রব্ব। বলেন তো আমাদের রব কে? এটা নগর সাউন্ডে আল্লাহর ডাকতে হয় নাই তো। বলেন আরেকবার, বলেন সবাই আমাদের রব কে? আল্লাহ আমার রব। বলেন না আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কল রব, তাসবিহ কল রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। বলেন সবাই রব কে? আরেকবার বলেন সবাই রব কে? এবার ফেরেশতা 2 নাম্বার প্রশ্ন করবে, ওয়ামান নাবিয়্যুকা তারিফু হাযা রাজুল। একজন ব্যক্তিকে আপনার সামনে দাঁড় করিয়ে দেওয়া হবে। ফেরেশতা ডাক দিয়ে বলবে, বলো তো এই মানুষটা তোমার কে হয়, চিনতে পারছো কিনা? যাদের মুখে নবীর সুন্নাহের দাড়ি ছিল, যারা আজীবন নবীর সুন্নাহকে মেনেছে, সে বলবে হাদা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা তো আমার প্রিয় নবী, অন্য কেউ নয়। আমার দিকে তাকান, আমার মুখে এটা কি? আপনারা বললেন, আপনারা বলেন না এটা আমার মুখে কি ভাই? আপনারা নগর মানুষ, আপনারা কখনো মিথ্যা বলবেন এটা আমি বিশ্বাস করি না। আমাকে একটু দেখে একটু বুঝে বলবেন, যা বলবেন সত্য, বানায় বলার কোনো প্রয়োজন নাই। আমাকে দাড়িতে আনস্মার্ট লাগতেছে না স্মার্ট লাগতেছে? না স্মার্টটা আসতে বললেন, যে আনস্মার্ট না স্মার্ট? অসুন্দর না সুন্দর? অনেক মেয়ে আছে দেখবা দাড়ি দেখলে চুলকায়, পছন্দ করতে চায় না। বলো 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 বলো, আছে। তো তোমাকে যদি কোনো মেয়ে বলে আব্বাজান, রাগ করেন আব্বাজান, কথাটা শুনুন আব্বাজান, কথা আপনার কাজে লাগবে। যদি কোনো মেয়ে তোমাকে বলে যে আপনাকে দাড়ির জন্য আমি বিয়ে করতে পারবো না, আপনাকে আমার পছন্দ হচ্ছে না, দাড়ি রেখেছেন তো খ্যাত লাগছে, তো ওকে বলবো আপু একটু সাইডে আসেন 1 মিনিট, একটু সাইডে 1 মিনিট কথা বলবো আপনার সাথে, 1 মিনিট ভদ্রতার সাথে। তা আপু যখন সাইডে আসবে, আপু বলবে যে ভাইয়া কি বলবেন বলেন। তুমি বলবা যে আপু আপনার যেহেতু নবীর সুন্নাহের দাড়ি পছন্দ না, তো আমি তো নওগাঁর ছেলে, আমি যা বলবো আপনাকে ভদ্রতার সাথে মুখের উপরে বলবো। আমার মনে হয় আপনার মতো রুচির মেয়ের জন্য দাড়িওয়ালা যুবক পারফেক্ট হবে না, আপনার মতো মেয়ের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া পারফেক্ট কোন অপশন আমার কাছে আছে না। যেই মেয়ে দাড়ি পছন্দ করে না, সে হিজড়া বিয়ে দিবা, ঠিক কি বলে? আর যেই মেয়ে দাড়ি পছন্দ না, সেই আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই তো রাখে না ভাই। এবার বলেন তো আমার নবীর মুখে লম্বা লম্বা চাপ দাড়ি ছিল কি ছিল না? নবীর মতো সুন্দর এই তল্লাটে দ্বিতীয় আর কেউ কি হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলি হেওয়ালা, দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লে আলা।
দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিহি ওয়ালা। সুবহানাল্লাহ বলবেন না তো সবাই? এবং এই পয়েন্ট একটা কথা বলে শেষ করতে চাই, আমরা এই মেসেজটা আমাদের দেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবকে দিতে চাই। আপনি থাকা অবস্থায় বাংলাদেশের সংসদে আইন পাশ করতে হবে, আমার নবীর শানে যারাই কটূক্তি করবে, যারা বেয়াদবি করবে, তাদেরকে সর্বোচ্চ শাস্তির আইন করতে হবে। প্রত্যেকটা নাস্তিককে বাইতুল মুকাররমের সামনে ওপেনলি ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যার রায় পাশ করতে হবে। দুই হাত তুলে বলো ঠিক কিনা? আল্লাহ যেন কবুল করে, পড়েন সবাই আমিন। কে এই ঠিক কি এখানেই ঠিক, না জীবন দেওয়ার ক্ষেত্রেও ঠিক? আমাদের কথা একটা, শহীদ আবু সাইদকে আমরা ভুলে যাই নাই, শহীদ মুগ্ধকে আমরা ভুলে যাই নাই। আগামী নাস্তিক মুক্ত বাংলাদেশ করতে যদি যুবকদের আমার জীবন দিতে হয়, আমার যুবকরা তাদের রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকবে। আল্লাহ সেই ঈমান দান করে, পড়েন সবাই আমিন। বলেন এবার আমাদের ধর্মের নাম কি? এত আস্তে বললেন, আবার বলেন সবাই, নাম কি? ইসলামকে অ্যাজ এ রিলিজিয়ন, ধর্ম হিসেবে পেয়ে আমরা সবাই খুশি না বেজার? আমাদের ধর্ম ইসলাম বলেই তো আমরা ভারতদেরকে ছাড় দেই, সাংবাদিকদেরকে আমরা ছাড় দিয়ে চলে। বাংলাদেশে থাকবে না, না থাকবে না বলে যে আমরা অভিমান করেছি, আমি আজকে কথা বলবো না। এটাকে দেখলে সাংবাদিক নয়, মনে হয় এই বেটা ঢাকার গুলিস্তানে জাইঙ্গা বিক্রি করলে বেশি মানাবে। রগা ভাই, বাংলাদেশ নিবা, চট্টগ্রাম নিয়ে নিবে, ফেনী নিয়ে নিবে। তা আমি বলি, নিতে হলে তো আসতে হবে, আসো, খেলা হবে, খেলা তোমাদের সাথে আমাদের হবে। আমাদের স্পষ্ট কথা, আমরা যতদিন পর্যন্ত বেঁচে আছি, বাংলার মাটির 1 ইঞ্চি মাটি ভারতের কোন দাদা বাবুর হাতে আমরা ছাড়তে প্রস্তুত নই। আর যদি নেওয়া লাগে আসো, তোমাদেরকে মোকাবেলা করার জন্য কারো কোনো প্রয়োজন নেই। নগদ ধামাল যোগ এনাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ সেই সাহস আমাদেরকে দান করে, বলেন সবাই আমিন। এবার ফেরেশতা ডাক দিয়ে বলবে, কি ব্যাপার, একটাও তো আটকায় না, প্রত্যেকটা উত্তর ঠাস ঠাস করে দিয়ে দেয়, ঠাস ঠাস করে দিয়ে দেয়। এবার ফেরেশতা বলবে, এই বান্দা, আমা ইলমুক, তুমি এতগুলো জিনিস শিখেছো কই থেকে? হোয়াটস দ্য সোর্স অফ ইওর নলেজ, তোমার জ্ঞানের উৎস কোথায়? আমরা বলবো, বলেন সবাই মিলে, আমরা বলবো। আমরা যখন বলবো আল কোরআন হচ্ছে জ্ঞানের উৎস, আল্লাহ বলবে, এই ফেরেশতা, স্টপ, থামো, এখনই আমার বান্দার কবরটাকে তোমরা জান্নাতের বাগান বানিয়ে দাও। তোমরা আমার বান্দার কবরটাকে 70 গজ লম্বা করে দাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদের সকলের কবরটাকে জান্নাতের বাগান বানায় দিক, পড়েন সবাই আমিন। সবাই 2 হাত তোলেন, সবাই 2 হাত তোলেন, তাকবীর দিবেন না, আমি যা বলি তাই শোনেন। কলিজার ভাই, একটা কথা যা বলবো দিল থেকে বলবো, কোনো কথা মিথ্যা বলবো না। আমার কমিটির সঙ্গে কথা হয়েছে এবং তারা নিয়মও মেনেছে যে আসিফ হুজুর এসে 1 ঘন্টা ওয়াচ করেই দোয়া করবেন। আমি এসেছি 10:25, এখন বাজে প্রায় 11:45, তার মানে আমার ওয়াচ প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি সময় ধরে চলছে। আমি চাইলে 1 ঘন্টায় শেষ করতে পারতাম, শেষ করি নাই। কেন? কারণ সব জায়গায় ফর্ম, নিয়ম কানুন দিয়ে চলে না, মাঝে মাঝে ভালোবাসা দিয়েও তো হিসাব করতে হয় না। এবং আমি চাই 1.5 ঘন্টা নয়, আজকে 12টা পর্যন্ত ওয়াজ হবে ইনশাআল্লাহ। আমাকে ওয়াদা করবেন, বলেন সবাই হুজুর। বাপরে, সাউন্ড কি গো বাবা রে বাবা, বলেন সবাই হুজুর। আমরা
নওগাঁর সন্তান, আপনাকে ওয়াদা দিলাম আজ দোয়া না করে আমরা কেউ বাসায় ফিরে যাব না। হাত তুলে বলবেন যাব না। বলেন সবাই জবান করে ইনশাআল্লাহ। হাত নামান। রাজশাহীতে গালি দেয়, রাজশাহীর গালি, মামুর বেটা। তো এখন যদি কোনো মামুর বেটা দোয়া করা বাদ দিয়ে উঠে যায়, লুঙ্গি আর প্যান্ট টান দিয়ে ধরে বসায় দেওয়া লাগবে, ঠিক কিনা বলেন? আসা যাবে, বসা যাবে, ওয়াজ শোনা যাবে, উঠে যাওয়া যাবে না, ঠিক কিনা? আসুন আমরা 3 নম্বরে চলে যাই। মৃত্যুর পরে আমরা উঠবো কেমন করে? আমার হাতটা খেয়াল করবেন। এখানে একটা প্রশ্ন আসছে, উত্তর পরে দিব, আগে একটু বুঝাই দেই হাদিসটা। আমার হাতে এইটা একটা কাগজ দেখা যায়, দেখা যায়? হ্যাঁ, এটা কিন্তু বেরি না, এটা কিন্তু বেরি না ভাই। এটা আমি যা করেছি আমি বলছি, এটা হচ্ছে একটা বাঁশি বা হুইসেল। আমার নগর ভাড়া বাঁশি বা হুইসেল। ঠিক এই মুহূর্তে এখন রাত বাজে 11:45, এখন রাইট নাও এট দিস মোমেন্ট, এই মুহূর্তে ইসরাফিল আলাইহিস সালাম এইভাবে সিংহাটা মুখের কাছে নিয়ে স্ট্রংলি দাঁড়িয়ে আছেন and waiting for the green signal। আল্লাহর দিকে তাকায় আছে যে আল্লাহ কখন বলবে ইসরাফিল ফু দাও। ইসরাফিল ফু দিবে, বাস কিয়ামতের লীলা খেলা শুরু হয়ে যাবে। এক্স্যাক্টলি এভাবেই দাঁড়িয়ে আছে। আল্লাহ বলবে ইসরাফিল ফাইযা নুফিখা ফিস-সূর নাফখাতুন ওয়াহিদা, ফু দাও। প্রথম ফু দিবে, একটা ফু দিবে, মাটিগুলো ধসে নিচে চলে যাবে। বড় বড় প্রাসাদ, দুবাইয়ের বুর্জ আল খলিফা সহ যত প্রাসাদ আছে একটা ফুতে ধূলিসাৎ হয়ে যাবে। যত পাহাড় আছে সবগুলো পাহাড় ভেঙ্গে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, সব শেষ। আল্লাহ বলবে ইসরাফিল সেকেন্ড ফু দাও। ইসরাফিল সিংহাটা ধরবে, ফু দিবে। সেকেন্ড ফু দেওয়ার সাথে সাথে মানুষ, জিন, ফেরেশতা শেষ, সব মরে শেষ হয়ে যাবে। আল্লাহ বলবে ইয়া মালাকাল মাউত আখবিরনি মা ইয়াবকা, হে মালাকুল মউত বলো কে বাকি আছে, কে বাকি আছে? মালাকুল মউত ডাক দিয়ে বলবে আল্লাহ দুনিয়ার কেউ বাকি নাই, মানুষ নাই, জিন নাই, ফেরেশতা নাই, কেউ নাই, একমাত্র আমি আছি। আমার 3 জন বন্ধু বেঁচে আছে, 1 হলো ইসরাফিল, 2 হলো মিকাইল, 3 হলো জিবরাইল, আর 4 নম্বরে আমি, 5 নম্বরে তুমি, আর কেউ বেঁচে নাই। আল্লাহ বলবে মালাকুল মউত যাও, জিবরাইলের রূহ কবজ করো, মিকাইলের রূহ কবজ করো, ইসরাফিলের রূহ কবজ করো, যাও। মালাকুল মউত যাবে, 3 জনের রূহ কবজ হয়ে যায়। আল্লাহ সবার রূহ কবজ করে ফেলেছে, এবার কি করব? আল্লাহ বলবে ইয়া মালাকাল মাউত আখবিরনি মা ইয়াবকা, কে বাকি আমাকে বলো। আল্লাহ কি বলবে? আল্লাহ কেউ বাকি নাই, কেউ নাই, তুমি আর আমি, আর কেউ না। আল্লাহ বলে মালাকুল মউত মুত, এবার তুই মর, তুই মর। মালাকুল মউত এই কথা শুনে তার খিঁচুনি উঠে যাবে, কাঁপতে থাকবে। আল্লাহ আমি কেন মরবো? আমি না সবার রূহ কবজ করেছি, আমি কেন মরবো? আল্লাহ আল্লাহ বলবে মুত ফাইন্নাকা খালকুম মিন খালকিল্লাহি তাআলা আযজা ওয়া জাল্লা, মরে যা, তুই আমার সৃষ্টির মাঝে একটা সৃষ্টি। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আমার প্রত্যেকটা সৃষ্টিকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মরে যা। একটা ধমক দিবে, মালাকুল মউত জায়গায় শেষ, পুরো পৃথিবী ফাঁকা, বাড়ি নাই, ঘর নাই, গাড়ি নাই, সম্পত্তি নাই, জমি নাই, পানি নাই, সমুদ্র নাই, পাহাড় নাই, গাছ নাই, গাছালি নাই।
মানুষ নাই, জিন নাই, ফেরেশতা নাই, প্রাণী, জন্তু, পশু, পাখি, বাঘ, ভাল্লুক, খরগোশ, বিড়াল কেউ নয়, পুরো পৃথিবীটাই ফাঁকা। এবার আল্লাহ ডাক দিয়ে বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের রাজত্ব কার, বড় কে আছে বলার জন্য কেউ থাকবে না। এবার আল্লাহ নিজেই বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের দিনের রাজত্ব মহারাগে রাগান্বিত একমাত্র রবের জন্য। বলেন সবাই তিনি কে? পুরো পৃথিবী শেষ, মানুষ, জিন, ফেরেশতা সবাই শেষ, ইসরাফিলও শেষ। এবার আছে 3 নাম্বার, লাস্ট এন্ড ফাইনাল, এটাই শেষ। আল্লাহ বলবে ইসরাফিল উঠে যাও। আল্লাহ তো কুন ফায়াকুনের মালিক, তাই না? আল্লাহ শুধু বলবেন হ, বি ইট ওয়াজ, বলবেন হ, হয়ে যাবে। এটার মালিক শুধুমাত্র একজন। বলেন সবাই তিনি কে? আরেকবার বলেন সবাই তিনি কে? ইসরাফিল ওঠো। ইসরাফিল উঠে যাবে। আল্লাহ কি করব? আল্লাহ বলবে ইসরাফিল সিংহাটা হাতে নাও, তোমার সর্বশেষ ডিউটি, দায়িত্ব পালন করো, 3 নাম্বার ফুটা দিয়ে দাও। ইসরাফিল সিংহাটা ধরে 3 নাম্বার শেষ ফুৎকার, একটা ফুট দিবে। নওগাঁ, যে মানুষটা নওগাঁয় মারা গেছিল, নওগাঁ কবরস্থানে যার লাশটা আজকে 1000 বছর পরে আছে, জয়পুরহাট যে মুরব্বী মারা গিয়েছিল, যে যুবক মারা গিয়েছিল, রাজশাহীতে যে মুরব্বী মারা গেছে, চাপায়ে যে যুবক মারা গেছে, নাটোরে যে মা মারা গেছে, যে যুবক মরে গেছে, কেউ কার অ্যাক্সিডেন্টে, কেউ নরমালি, কেউ মেডিকেলে, কেউ রাস্তায়, কেউ পানির তলে, যে যেখানে যেমন ভাবে মারা গিয়েছিল, আল্লাহ একটা ফু দিবে, প্রত্যেকটা মানুষ আপন আপন জায়গা থেকে জীবিত হয়ে কিয়ামতের দিবসে মাঠে ময়দানে একত্রিত হয়ে দাঁড়িয়ে যাবে। একটা ফুট সব দাঁড়িয়ে যাবে। 3 নাম্বার শেষ, 4 নাম্বার হিসাব। আল্লাহ এবার হিসাব শুরু করবে। দেখেন তো আমার 2 হাত দেখা যায়? একটু আস্তে, কেন জোরে বলে দেখা যায়? হিসাবটা কেমনে হবে বুঝাই দেই। আগে আয়াতটা একটু পরে বলবো, একটু অভিনয় করছি। ইটস জাস্ট লাইক অ্যাক্টিং। এটা হারাম অভিনয় নয়, এটা হালাল অভিনয়। আল্লাহ বলবে ফেরেশতা, ওই যে আসিফ হুজুর আছে, খুব ওয়াজ করতো কিয়ামতের ব্যাপারে, ওকে দাঁড় করো। এভাবেই হবে, হিসাবটা এভাবেই হয়। দাঁড় করো, আমল নওজন দাও, আমল নওজন দেওয়া হবে। কেমনে দেওয়া হবে? ডান আমল, বাম আমল। আল্লাহ বলবে দেখো তো কোনটা ভারী হয়। আল্লাহ করুক যে আমার ডান আমলটা ভারী হয়ে যায়। বলেন সবাই আমি। তো আল্লাহ যদি দেখে আমার চেহারা কেউ দেখবেন না, লুক অ্যাট মাই 2 হ্যান্ডস, রাইট হ্যান্ড, লেফট হ্যান্ড, দুইটা একসঙ্গে দেখবেন, চেহারার দিকে কেউ ফোকাস দিবেন না। আল্লাহ বলবে দেখো তো আমল নামা কি হচ্ছে তা। আল্লাহ যদি দেখে যে ডান আমলটা বাম আমলের চাইতে 1%, just a little bit, একদম 1% একটু উপরে উঠে গিয়েছে, 1%, আল্লাহ বলবে আরে যাও, আমার বান্দাকে তোমরা জান্নাত দিয়ে দাও। এটা আমি বানাই বলি নাই। ফাম্মা মান থাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, 30 নম্বর পারা সূরাতুল কারিআ। যেই বান্দার আমলনামা হালকা ভারী হয়ে যাবে, আল্লাহ বলবে এখনই আমার বান্দাকে তোমরা জান্নাতের ঘোষণা শোনায় দাও। সুবহানাল্লাহ। আবার আল্লাহ বলছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। If anyone has done an atom sort of good, he will see it. If anyone has done an atom sort of bad, he will see it on the day of judgment. Zarra, zarra, শস্যের দানা পরিমাণ ভালো আমল, এটা ওজন হবে। zarra, zarra, শস্যের দানা পরিমাণ খারাপ আমল,
এটাও ওজন দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তুমি কে? আচ্ছা, আপনাদের টিনের বাসা কার কার একটু হাত তুলবেন। টিনের বাসা, টিনের বাসা টিন আছে বাসায়, কয়েকজন আছেন? আর বেশিরভাগ দেওয়াল আর মাটির বাসা, তাই না? আচ্ছা, হাত নামান। আচ্ছা, যারা টিনের বাসায় থেকেছেন বা এখন থাকছেন, দেখেন তো আমার কথা মিলে কিনা, একটু খেয়াল করবেন। ফজরের পরে সকাল যখন 7টা-8টা বাজে, আমার কথা কি বোঝা যায় নাকি যায় না? দেখবেন যে রোদ উঠে গেছে। ফর এক্সাম্পল, এটা হচ্ছে আমার মাথার উপরে টিন, উদাহরণ হিসেবে বলছি, বাস্তবে টিন কিন্তু না, এটা আমি জানি। তো সকাল বাজে 7 থেকে 8টা, আপনি দেখছেন রোদ উঠে গেছে, আর রোদের আলো কিরণ টিন দিয়ে ঢুকে বাসায় ঢুকে, দেখবেন লাইন হয়ে ঢোকে আলো, এবং দেখবেন এই আলোর মাঝে ছোট্ট 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 কিছু ধূলিকণা দেখা যায়, ধুলা যায় 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 যায়। আচ্ছা, নওগাঁর ছেলে বলছে, আজকে তোমাকে আমি ধরেই ছাড়ো ময়লা, তুমি যাওয়া কোথায় বাবু? ধরার জন্য হাত বাড়িয়েছে, ধরে ফেলেছে, হাত খুলে দেখছে, আছে না নাই? নাই। কারণ কি? এই ধুলা দেখা যায়, ধরা যায় না, এত ছোট যে ধরা যায় না। আল্লাহ বলছে, এই ছোট্ট ধুলা সমপরিমাণ ভালো আমল করলে এটাও হিসাব দিব, যদি ছোট্ট এই ধুলার পরিমাণ খারাপ আমল করো এটাও হিসাব নেবে একজন। তিনি কে? এটা একটা ঘটনা বলবো। আপনারা সবাই পাকিস্তানের একজন টপ ফেমাস স্কলার, নাম হলো মাওলানা তারিক জামিল, নাম শুনেছেন কেউ কেউ? তারিক জামিল, দেখবেন সাদা পাঞ্জাবি পাগড়ি এবং সাদা পাঞ্জাবি পরে, দেখতে নুরানি চেহারা, ভাষা হচ্ছে উর্দু ভাষা। তিনি বললেন, ইউটিউবে শুনছিলাম সেদিন বসে বসে একটা হাদিস, কিয়ামত के दिन एक बंदा खड़ा होगा जिसका दोनों अमल यूं बराबर हो जाएगा, ना इधर ना उधर, ना उधर ना इधर, दोनों बराबर, দুইটাই সমান সমান, 50-50। এবার বলেন তো, দুইটাই সমান সমান, নগর মানুষের বুদ্ধি অনেক ভালো, বলেন তো এবার দুইটাই 50-50, জান্নাতে যাওয়ার জন্য আমল লাগে আর মাত্র কয়টা? একটা। বলেন সবাই, কয়টা? একটা হলেই জান্নাতে। তো তারিক জামিলের ভাষায় তারিক জামিল বললেন যে যুবকটা মনে মনে বলবে, टेंशन की कोई बात नहीं है, मेरी बाप यहां पर है, मैं अपनी बाप से कहूंगा, मेरी बाप, मुझे जन्नत में जाने के लिए बस एक अमल की जरूरत है, तुम मुझे एक अमल दे दो तो मैं जन्नत में चला जाऊंगा। अब्बा, তোমার ছেলের একটা আমল লাগবে, দান করে দাও আমাকে, আমি জান্নাতি হয়ে যাব। যুবকটা বলবে, কোই টেনশন নেই, চলো আব্বার কাছে যাই। আব্বাকে ডাকতে বলবে, আল্লাহ, জান্নাতে যাওয়ার জন্য আমার আমলনামা হিসাব হয়ে গিয়েছে, আমলনামা একটা হলে আমি জান্নাতি হয়ে যাব, আমাকে একটা আমল দান করো। আব্বা বলবে, কেউ হাসবেন না, কেউ হাসবেন না। আব্বা বলবে, কौन हो तुम, कहां से आए, कौन है तुम्हारी बाप? मैं तुम्हारी बाप नहीं हूं। अरे কে তুমি? দেখো किसर बाप, किसर আমল? দেখো मेरा तो बीवी नहीं था दुनिया में, बेटा कहां से आएगा? আল্লাহু আকবার। একটা আমলের জন্য বাপ আপনাকে চিন্তা করে। আম্মা, আম্মা, তুমি আমারে ফিরাই দিও না মা, একটা আমল দাও আমাকে ভিক্ষা, আজকে একটা আমল হলেই তোমার ছেলে জান্নাতি হয়ে যাবে। अरे माँ बोलते, कौन है तुम्हारी माँ? मैं तुम्हारी माँ नहीं हूँ। अरे मेरा तो दुनिया में शौहर ही नहीं था, बेटा कहां से आएगा? আমার তো স্বামী নাই, সন্তান আসবে কই থেকে? ও হুজ, বের হও, বের হয়ে যাও। বাবা মা ভাই বোন বউ সন্তান কেউ কাউকে চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। তারিক জামিল বললেন, যুবকটা হতাশ হয়ে যাবে। যুবকটা তার ডান হাঁটু আর বাম হাঁটু এইভাবে তুলে নিয়ে আসবে, আমি দেখাইতে পারতেছি না, এইভাবে তুলে এই বুকে আনবে দুইটা হাত, আর হেলান দিয়ে এই দুইটা হাত এমন করে দিয়ে কান্না করবে, চিৎকার করবে।
একটা যুবক আসবে তোর কাছে, এসে বলবে, আরে ভাই তুম রো কিউ রহে হো, তুমি কি পেরেশান কিউ, আরে ভাই কাঁদছেন কেন, কি লাগবে আমাকে বলেন। বলবে, আরে ভাই জানতো আপনি বাপ চিনছে না, মা চিনছে না, আপনি কে, বের হও। जुबोक डाक दिए बोलते, भाई आपको क्या चाहिए, आप मुझे बताइए, हो सकता है कि मैं आपकी मदद कर भी सकता हूं। भाई বলেন কি লাগবে, হতে পারে আমি আপনাকে আজকে সাহায্য করতে পারি। যুবকটা বলবে, ভাই मुझे जन्नत में जाने के लिए एक अमल की जरूरत है, क्या आप मुझे एक अमल दे सकते हैं। ऐ भाई একটা আমল হলেই জান্নাতি, কেউ দেয় না, আপনি দিবেন আমাকে। যুবকটা বলবে, একটা আমল হলেই জান্নাতি, শিওর, আর ইউ শিওর। বলবে, ইয়েস আই এম শিওর, একটা আমল হলেই জান্নাতি। যুবকটা বলবে, ঠিক আছে ভাই, ওই একটা আমল আজকে আমি আপনার ভাই আপনাকে দান করবো। সুবহানাল্লাহ পড়বেন না তো সবাই, ওর তো চোখ বড় বড় হয়ে যাবে। আরে ভাই আপনি কি মজা করছেন না সত্যি দিবেন? আরে ভাই নিবেন কি ভাই বলেন। দেন 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 দেন, একটা আমল নিয়ে সোজা আল্লাহর কাছে দৌড় দিন, আল্লাহ ये देखो मुझे एक अमल मिल गया है, मुझे अभी के अभी जन्नत में दाखिल करा दो। আল্লাহ তাকায় দেখো আমি একটা আমল পেয়ে গিয়েছি, আমার আমল নামা 51 হয়ে গিয়েছে, আমাকে এখনই জান্নাত দিয়ে দাও। আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দা তোকে তোর বাপ আমল দেয় নাই, মা দেয় নাই, ভাই দেয় নাই, বোন দেয় নাই, কেউ দেয় নাই, আজ তোকে একটা আমল কে দিয়েছে। যুবক ডাক দিয়ে বলবে, হাদা আখি, ये जो मेरी भाई है इसने मुझे एक अमल दिया है। আল্লাহ আমার এই ভাইটা আমাকে একটা আমল নামা দিয়েছে। अल्लाह बोलता है, जुबान तेरा दिमाग तो ठीक है, बाप ने नहीं दिया, माँ ने नहीं दिया, भाई ने भी नहीं दिया, बीवी ने भी नहीं दिया, बेटे ने भी नहीं दिया, किसी ने भी नहीं दिया, तू कौन होता है एक अमल देने वाला। अल्लाह बोल रहे हो, हमारा बंदा बाप देय नाई, माँ देय नाई, बो देय नाई, बोन देय नाई, क्यों देय नाई, तुम्हें केन एक अमल दिएছো। ওই যুবকটা ডাক দিয়ে বলবে, আল্লাহ मेरे पास सिर्फ एक ही अमल है, अगर ये है तो भी मैं जहन्नमी हूं, और अगर नहीं है तो भी मैं जहन्नमी हूं। আল্লাহ আমার কাছে আমল নামা আছেই মাত্র একটা, এইটা থাকলেও জাহান্নামী, এইটা না থাকলেও আমি জাহান্নামী। তা আমি ভাবলাম আমার ভাই যদি একটা আমল পেয়ে যায়, আমার ভাই আজকে জান্নাতি হয়ে যাবে। আমি দয়া করে মায়া করে একটা আমল আমি আমার ভাইকে দান করে দিয়েছি। কোন সবাই সুবহানাল্লাহ। এবার আল্লাহ ডাক দিয়ে বলবে, ও আচ্ছা ये बात है, मतलब तुम अपने रब से भी बड़ा मेहरबान बनना चाहते हो। ও আমার বান্দা, তুমি কি তোমার রবের চাইতে বেশি দয়াময় হতে চাও? নো নেভার, নো নেভার। আনা রহমান, আনা রহিম, আমার মতো দয়াময়, আমার মতো মায়াময় আর কেউ হতে পারে না। মাওলানা তারিক জামিল বললেন, এবার আল্লাহ প্রথম যুবককে ডাক দিবেন, ডাক দিয়ে বলবে, मेरे बंदे आज तुझे एक अमल मिल गया है, तेरी अमल दोनों 51 हो गया है और बदअमल 49 हो गया है। चूंकि एक अमल मिल गया है, अब तू जन्नत में चले जा, मगर तू अकेले जन्नत में मत जाना। जिस भाई ने तुझे एक अमल दिया है, तू भी जन्नत में जा, अपनी भाई को साथ लेकर दोनों जन्नत में चले जा। আল্লাহ বলবে, এই বান্দা তোর তো একটা আমল পেয়ে গেছিস, 51 যা জান্নাতে যাও। তবে একা যাস না, তোর যে ভাই তোকে একটা আমল দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, তুইও জান্নাতে যা, তোর ভাইকে নিয়ে দুইজন মিলে জান্নাতে চলে যা। সুবহানাল্লাহ। ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া। বান্দার আমল নামা ভারী হয়ে গেলে বান্দাকে জান্নাত দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? 5 নাম্বার হিসাব শেষ। আল্লাহ দুইটা দল ভাগ করবেন। এবার সবাইকে অ্যাক্টিভ দেখতে চাই।
অ্যাক্টিভ দেখতে চাই। আমি প্রশ্ন করব, উত্তর দিবেন। আগে বলে দেই, এক হচ্ছে ডানপন্থী আর এক হচ্ছে বামপন্থী। বলেন সবাই, এক নাম্বার। ছি ছি, এটা নর্মাল সাউন্ড হইল মিয়া? এবার বাক্য আছে, শেষ ভালো যা সব ভালো তা, শুরুতে বাঘের বাচ্চা, মাঝেও বাঘের বাচ্চা, শেষেও আমরা বাঘের বাচ্চা। ঠিক কিনা বলে? বলেন সবাই, এক হচ্ছে ডানপন্থী এক নাম্বার, দুই নাম্বার ডানপন্থী কারা? আল্লাহ বলছেন দ্য পিপল অফ প্যারাডাইস, জান্নাতি। কোরআন কি বলছে দলিল দিয়ে দেই, নয় আলোচনাটা অসম্পূর্ণ থেকে যাবে। আল্লাহ তাআলা বলছেন ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর, one group will enter in the paradise, another group will enter in the hellfire। একদল যাবে জান্নাতে, আরেক দল যাবে জাহান্নামে। জান্নাত যারা যাবে, সবচেয়ে বড় কারণ জান্নাতে যাওয়া, শোনা যায়? খুব গুরুত্বপূর্ণ কথা, শোনা যায়? জান্নাতে যাওয়ার সবচেয়ে বড় কারণ ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ বলবে, আমার বান্দাদের মাঝে যারা ধৈর্যশীল ছিল, ধৈর্যশীল, কষ্টে দুঃখে হতাশায় অভাবে যে ধৈর্যশীল ছিল, আমার ওই বান্দাকে আজকে তোমরা বিনা হিসাবে জান্নাত দিয়ে দাও। তোমরা সুবহানাল্লাহ পড়লে না ভাইরা? বলেন সবাই মিলে সুবহানাল্লাহ। আর জাহান্নামী কারা? এক, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ বলবেন জান্নাতীদেরকে, এই জান্নাতীরা যাও, জাহান্নামীদেরকে প্রশ্ন করো যে কোন বদ আমল তাদেরকে আজকে জাহান্নামে ফেলে দিল, জাহান্নামে নিক্ষেপ করলো। তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমাদের সব আমল ঠিকঠাক ছিল, এক জায়গায় গড়বড় ছিল, আমরা নামাজি ছিলাম না, বেনামাজি ছিলাম, এবং আমরা ইয়াতীম এবং মিসকিনদেরকে খানা খাওয়াতাম না। নাউযুবিল্লাহ পড়বেন না আপনারা সবাই? এবার দোয়া করে দেয়, আল্লাহ সবাইকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করো। পরে সবাই আমিন। সবাই দুই হাত তুলবেন, কেউ যেন বাদ না যায়। আচ্ছা, আমি যে আমার নিয়মের বাহিরে গিয়ে আজকে আরো 40 মিনিট বেশি ওয়াজ করে দিয়েছি, আপনারা সবাই নারাজ না খুশি? একবার সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। আমি যা বলবো তাই বলবেন। একটা তাকবীর দেন সবাই, নারে তাকবীর। প্রথমত ধন্যবাদ জানাই দাঁড়িয়ে থাকা ভাইদেরকে, তোমরা যা প্রমাণ করলো আজকে ভালোবাসার নমুনা। ওরা 1 ঘন্টা 40 মিনিট, এরাও 1 ঘন্টা 40 মিনিট আমার চোখে দেখা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ শুনছে। এটাই প্রমাণ নগর মানুষ কোনের জন্য জীবন দিতেও প্রস্তুত আছে। ঠিক কিনা বলে? ভালোবাসেন কি ভাব শুয়ে থাকবে, আমাকে তো ওয়াদা করবেন। বলেন সবাই হুজুর। আগে একটু জিজ্ঞেস করেন, এখানে কিছু প্রশ্ন আছে আপনারা দেখতে পাচ্ছেন, কমিটিটা আমাকে দিয়েছে। আমি কি উত্তর দিব না দোয়া হয়ে যাবে? দোয়া হয়ে যাবে নাকি? দোয়া না উত্তর কোনটা? সত্য যেটা। এবার সত্য বলার জন্য একটু হাত তোলেন সবাই, একটু, এই 30 সেকেন্ডে শেষ হয়ে যাবে। বলেন সবাই হুজুর। আমরা প্রশ্ন শুনে উত্তর জেনে দয়া করে বাসায় যাব। বলেন সবাই ইনশাআল্লাহ। আরে মিয়া, আসিফ হুজুর কবে আসবে আর কবে পাবেন একমাত্র আল্লাহ জানে। যেহেতু একদিন এসেছি, ভালোবাসার থেকে ওয়াজ করে বাসায় ফিরে যাবো। ঠিক কিনা বলে? তাকবীর দেন সবাই, নারে তাকবীর। আচ্ছা, কমিটি যে কোনো একজন ভলান্টিয়ার্স, বিশেষ করে যে আমার সঙ্গে ভিডিও কলে কথা বলেছিল স্টেজ থেকে, ও কি আছে? কোথায় আছে? হ্যাঁ, এখানে আছে। একটা তাকবীর দাও দেখি সবাইকে নিয়ে, নারায়ে তাকবীর বলে তাকবীর দাও দেখি। আচ্ছা, দাও নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, বাঘের বাচ্চা আল্লাহ কবুল করে। পড়েন সবাই আমিন। ও অনেক কষ্ট করেছে, তাই না?
অনেক কষ্ট করে তোমরা মাথার ঘাম পায়ে ফেলেছো, বুকের তাজা রক্ত তোমরা পানি করেছো। এই ভালোবাসার ঋণ কখনো শোধ করা সম্ভব হবে না, ঠিক কিনা বলে? আসুন আমরা প্রশ্নগুলো পড়ার চেষ্টা করি। প্রথম, সবগুলো হয়তো বা হবে না, বুঝছো? কারণ না, মানুষ বিরক্ত হয়ে যাবে না। আচ্ছা ঠিক আছে, আমি যতটুকু পারি, as much as I can I will try my best। আপনাদের ভালোবাসার জন্য সমস্ত কিছু স্যাক্রিফাইস করতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আচ্ছা, প্রথমে একটা খুলেছি, এখানে টাইটেল বিয়ে ঠিক হয়ে যাবে নাকি? আচ্ছা, আল্লাহ বিয়ে দেওয়ার তৌফিক দান করে পড়ে সবাই আমিন। আচ্ছা, আর কোনো মজা নয়, আমি যা বলি তোমরা শোনো। আচ্ছা, আগে একটা বিষয় স্যারেন্ডার করে দেই, আগে আমি স্যারেন্ডার করি ভাই। আমার সবগুলো যে আমার ইলমে আছে তা না, যদি আমার জ্ঞানে কোলায় বলবো, নয় মাইনাস হয়ে যাবে, এটাই ইসলাম। যদি আমার আওতায় থাকে বলবো, নয় চুপ থাকবো। কথা ঠিক আছে কিনা বলে? আচ্ছা, রোজা নিয়ে আমার কিছু প্রশ্ন আছে, প্রথমে ভূমিকায় লেখা আছে। আচ্ছা, এক, অনেক নারী পিল খেয়ে পিরিয়ড বন্ধ রেখে রোজা রাখে, এটা কি জায়েজ হবে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অনেক নারী প্ল্যান করে যে আমি পিরিয়ড বন্ধ রাখার জন্য পিল খাবো, এতে করে আমার পিরিয়ড বন্ধ হয়ে যাবে, আমি আরামে আয়েশে রোজা রাখবো, কোনো প্রবলেম আমি ফেস করব না। এটা কি আদৌ জায়েজ আছে কিনা? প্রথম কথা দেখেন, আমি প্রত্যেকটা যুবকদেরকে বলবো, মা বোনদেরকে বলবো, বোঝাবার সাথে, আপনি যদি কোনো আমল কন্টিনিউয়াসলি করেন, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দিস পয়েন্ট, একটু বোঝেন। আপনি প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ বা জামাআত আদায় করেন, একটা দিন প্রচন্ড বৃষ্টি হয়ে গেছে অথবা আপনি অসুস্থ হয়ে গেছেন, হাদিসে এসেছে যেহেতু আপনি অলওয়েজ এই আমলটা করেন, বৃষ্টির জন্য অথবা আপনার ফিজিক্যাল সিকনেসের জন্য আমলটা মিস হয়ে গিয়েছে, আল্লাহর হাবিব বলছেন যেহেতু বান্দা সুস্থ থাকলে আমলটা করত, যেহেতু বান্দা বৃষ্টি না হলে জামাতে গিয়ে নামাজ আদায় করত অবশ্যই, এখন যদি সে বাসায় বসেও নামাজ পড়ে, জামাতে নামাজ পড়লে যে সওয়াবটা হতো, আল্লাহ সেই সওয়াব তার আমল নামায় লিখে দিবেন। এক নাম্বার কথা, প্রিয় বোন, যেহেতু আপনি রোজা রাখতেন আল্লাহ জানেন, অতএব এটার জন্য পেরেশান হওয়ার কোনো প্রয়োজন নেই। যেহেতু এটা আল্লাহর দেওয়া একটা বিধান, আপনি বাড়াবাড়ি করবেন না, আপনাকে রোজার সওয়াব দিবে একজন, আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? পাশাপাশি আরেকটা বিষয় জানতে হবে, যদি পিল গ্রহণ করার পরে কোনো সাইড এফেক্ট না থাকে, পিলের সাইড এফেক্ট কি? মাথা ব্যথা করে। পিলের সাইড এফেক্ট কি? শরীরটা উইক লাগে, দুর্বল লাগে। যদি কোনো সাইড এফেক্ট না থাকে, ইউ ক্যান টেক ইট, আপনি এটা নিতে পারেন। আর যদি কোনো সাইড এফেক্ট থাকে, পার্শ্ব প্রতিক্রিয়া থাকে, ক্ষতি হয়, কোরআন কি বলছে খেয়াল করবেন। কোরআন বলছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তুমি তোমার নিজের জীবনকে ধ্বংসের দিকে ঠেলে দিও না, তুমি তোমার জীবনকে নিজের হাতে ধ্বংস করে দিও না। ইসলাম কল্যাণ চায়, ক্ষতি চায় না। অতএব যদি পিল গ্রহণ করে ক্ষতি হয়, এটা অ্যাকসেপ্ট করা যাবে না, এটা গ্রহণ করা যাবে না। আর যদি পিল গ্রহণ না করে আপনার মাসিক হয়ে যায়, পিরিয়ড হয়ে যায়, টেনশন করবেন না, আপনাকে সেম রোজার সওয়াব দান করবে একজন, বলেন সবাই, তিনি কে? 2 নম্বর প্রশ্ন, তাকবীর দেন সবাই, নারায়ে তাকবীর। আচ্ছা, কেউ যদি উঠে যায় আপনার আশেপাশ থেকে, নিজ দায়িত্বে বসায় দিবেন, আমি যেন কাউকে উঠতে না দেখি। উঠে গেলে আমি আর উত্তর দিব না, আমি দোয়ার দিকে যাব। দ্বিতীয় প্রশ্ন, রোজা অবস্থায় স্বপ্নদোষ হলে রোজা কি ভেঙে যাবে না থাকবে? এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যুবকদের জন্য অনেক বেশি দামি প্রশ্ন, ঠিক আছে না যুবক ভাইয়ের কথাটা না? আচ্ছা, বুঝো,
স্বপ্ন দোষ হলে রোজা ভাঙবে কিনা। প্রথম কথা হচ্ছে, শরীয়তে 3 ধরনের ব্যক্তির উপর থেকে শরীয়তের বিধানকে উঠিয়ে নেওয়া হয়েছে। রফি আল কালাম আন সালাসাতিন, 3 ধরনের ব্যক্তির উপরে শরীয়তের কোন বিধান জারি হয় না। তার মাঝে একটা ধরন হচ্ছে সেই ধরন আনিন নাইম হাত্তা তাস্তাইকায, ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ পর্যন্ত ঘুম থেকে না উঠবে তার উপরে কোনো বিধান জারি হবে না। অতএব স্বপ্ন দোষ এটা আমাদের আওতার ভিতরে নয়, ইট ইজ আউট অফ ক্যাপাসিটি, এটা ঘুমের মধ্যেই হয়ে যায়। অতএব স্বপ্ন দোষ হলে রোজা ভাঙবে না, তবে গোসলটা ফরজ হয়ে যাবে। আবারও বলছি, রোজা ভাঙবে না, তবে গোসলটা ফরজ হয়ে যাবে। তবে তোমাদেরকে আমি বন্ধু হিসেবে বলতে চাই, রোজার মাসেও যাদের স্বপ্ন দোষ হয়, খায় তো খুবই কম, তাও যেহেতু স্বপ্ন দোষ হয়, বুঝতে হবে দাল মে কুছ কালা তো জরুর হ্যায়। এই কালাটা কি? কালাটা হচ্ছে সারা দিন মেয়েদের চিন্তা করে, সারা দিন বাজ চিন্তা করে, সারা দিন মেয়েদের ভিডিও দেখে বেড়ায়। কথা ঠিক আছে কিনা বলো? তো যে যেটা ভাবে বেশি, স্বপ্নে সে তা দেখে বেশি। সারাদিন উল্টা পাল্টা চিন্তা করলে স্বপ্নে তো উল্টা পাল্টা আসবেই যুবক ভাড়া, ঠিক না বলো? অতএব সারাদিন বাজে চিন্তা বাদ দিয়ে দাও। কি করবা দেখো, ঘুমাতে গেছো, ডান কাত হয়ে ঘুমাবা। 1 নম্বর। বাম কাত না ডান কাত? আওয়াজ নাই। বাম কাত না ডান কাত? 2 নাম্বার, ঘুমানোর পূর্বে একটু প্রশ্ন এখানে রাখলাম, মাফ করবেন। 2 নাম্বার, সকলেই 3 কুল পড়বেন, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। দেখেন আমার দিকে, পুরো শরীরটা মাসাহ করবেন। 3 কুল পড়ে যেই বান্দা শরীরকে মাসাহ করে ফেলে, তাকে আল্লাহ তাআলা শয়তানের সমস্ত ফিতনা থেকে মুক্তি দান করে। সুবহানাল্লাহ বলবেন না? আর 3 নম্বর আমল, মুরব্বী, যুবক, মা, বোন সবাই মিলে করবেন। ঘুমানোর পূর্বে অবশ্যই আয়াতুল কুরসি পাঠ করবেন। আয়াতুল কুরসি পড়ে যে বান্দা ঘুমিয়ে যায়, তাকে প্রোটেকশন দেওয়ার জন্য, তাকে গার্ড দেওয়ার জন্য আল্লাহ তাআলা নিজেই ফেরেশতা নিযুক্ত করে দেয়। সুবহানাল্লাহ। আচ্ছা, 3 নম্বর প্রশ্ন কি পড়বো না বাদ দিয়ে দিই? কি বলবো নাকি বাদ দিব? আচ্ছা, পরে শেষ করছি এটা। 3 নাম্বার। আচ্ছা, ধরতেছি। ও, তোমাদের এখানে আছে তাই না? খুব স্বার্থপর তোমরা। আচ্ছা, ঠিক আছে, দেখছি কতটুকু পড়া যায়। শেষ প্রশ্ন, রোজা অবস্থায় নারীদের পিরিয়ড হলে কি আমল করবে? এই ক্ষেত্রে অনেক নারী আফসোস করে। উত্তর দিবেন। আচ্ছা, এই ক্ষেত্রে আমি আগেই কিছু কথা বলেছিলাম যে পিরিয়ড যদি নারীর হয়ে যায়, আর যদি নারী আফসোস করে যে পিরিয়ডটা কেন হয়ে গেল, না হয়তো আমল করতাম, এইটা করতাম, সেইটা করতাম, ইট ইজ অ্যামেজিংলি অ্যাপ্রিশিয়েটেড দ্যাট শি ইজ ফিলিং রিগ্রেট। আসলে মুমিন তো সেই মুমিনই ভালো, ইদা সাররাকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। যখন তোমার ভালো কাজ তোমার মনে শান্তি দেয় এবং খারাপ কাজ তোমাকে কষ্ট দেয়, তখন বুঝতে হবে তুমি সাচ্চা ঈমানদার হয়ে গিয়েছো, ঠিক কি না বলেন? এটা মেনে ভালো গুণ যে পিরিয়ড হলে আফসোস করে। আমি বলবো সারসংক্ষেপ কথা, যেহেতু প্রশ্ন চলেই এসেছে। 1 নাম্বার, পিরিয়ড হয়ে গেলে প্রথমেই অ্যাকসেপ্ট দ্য ডিসিশন অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আগেই এটা যে আল্লাহর সিদ্ধান্ত, এটা মেনে নেন। আল্লাহ যা করেন তার মাঝেই ভালো, আল্লাহ যা করেন তার মাঝেই কল্যাণ। এটা হাদিস বলি। দেখেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার হজে গেলেন নবীর সাথে। হজে একটা বিধান হচ্ছে তাওয়াফ করতে হয়, জানা আছে না আমাদের সবার? তাওয়াফ করতে হয়। তো তাওয়াফের ঠিক পূর্ব মুহূর্তে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্লিডিং শুরু হয়ে যায়, পিরিয়ড তথা মাসিক শুরু হয়ে যায়। তিনি চুপচাপ বসে কান্না শুরু করে দিয়েছেন। নবীজি বলছে, আয়েশা, স্টপ, থামো, কেঁদো না, আল্লাহর সিদ্ধান্ত মেনে নাও।
আল্লাহর সিদ্ধান্ত যেই বান্দা যেই বান্দি মেনে নেয়, আল্লাহ তার মাঝেই তার জন্য কল্যাণকে নিহিত করে দেয়। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? এক নাম্বার আল্লাহর সিদ্ধান্ত মেনে নেন। দুই নাম্বার, পিরিয়ড হয়ে গেলে কোনো টেনশন নাই, স্বামীর খেদমত করেন। স্বামীর খেদমত যেই মেয়ে করবে, আল্লাহ তাকে প্রত্যেকটা খেদমতের বিনিময়ে জান্নাতের সিদ্ধান্ত নিয়ে দিবেন। সুবহানাল্লাহ সবাই। তিন নাম্বার, একটু ভিন্ন কিছু করেন। আপনি চাইলে প্রতিবেশীর হক আদায় করেন, আপনি চাইলে আত্মীয়র হক আদায় করেন, বসে বসে কোরআন তেলাওয়াত শোনেন, বসে বসে জিকির করেন, বসে বসে ভালো কাজের আদেশ দিবেন। আপনাকে বেশি বেশি সওয়াব দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? আচ্ছা, আরেকটা বলেই শেষ করছি। আমি রাজশাহীর মেয়েকে ভালোবাসি, সেও ভালোবাসে, কিন্তু কবহ কি করে রে, মার দিব একদম, প্রশ্ন শুনো। কিন্তু দূরত্ব বেশি হওয়ার কারণে সে আমাকে গ্রহণ করতে চায় না। তাই আমাদের দূরত্বটা ভালোবাসার কাছে কোন বিষয় না হয় এবং তাকে বোঝার তৌফিক দান করে। আমাদের জন্য দোয়া করবেন। কোন বদমাইশ দেখছো, ওর ভালোবাসার দোয়া আমার কাছেও চাইতেছে। আর শোনেন, মূল কথা কি জানেন? এই প্রেম ভালোবাসা বিয়ের আগে নয়, সব প্রেম ভালোবাসা হবে বিয়ের পরে। কথা ঠিক আছে কিনা বলে? আর আমাদের সমস্যা হচ্ছে আজকে বিয়ের আগের ভালোবাসাকে আমরা অনেকে হালাল মনে করি, আর যারা বিয়ের আগে 10 খাতে পানি খায়, তাদের বউটা 20 খাতে পানি খেয়ে বিয়ে করে জীবন ভার। তুমি যেমন হবা তোমার স্বামী তেমন হবে, তুমি যেমন হবা তোমার বউ তেমন হবে। ঠিক কিনা বলেন? আর বেটা, রাজশাহী তো কাছেই রে বেটা, এইখানে রাজশাহী, এই 1.5 ঘন্টা 2 ঘন্টা। যেই বেবি মাত্র রাজশাহী নরঙ্গা আসতে পারে না, সে তোমার বউ হওয়ার যোগ্যতাই তো রাখে না রে বাবা। যেই মেয়ে তোমাকে চাইবে সে তো রাজশাহী নয়, সে তো 7 নদী 13 সমুদ্র পার হয়ে তোমার কাছে চলে আসবে। বোঝে না, বোঝে না, নতুন নতুন নতুন। আল্লাহ ওদেরকে বোঝার তৌফিক দান করে। পরের সবাই আমিন। আচ্ছা, আসসালামু আলাইকুম হুজুর, আমি আপনার একজন অনেক বড় ভক্ত। ওয়ালাইকুম আসসালাম, শুকরিয়া, খুব ভালো কথা। হুজুর, আমি একটা মেয়েকে দীর্ঘ 2 বছর ধরে ভালোবাসতাম, এখন কিন্তু প্রশ্ন অন্যদিকে যাচ্ছে। আচ্ছা, দেখা যাক, করার চেষ্টা করছি। আমি ওই মেয়েকে বিয়ে করতে চাইছিলাম। এটা তো প্রিন্টেড প্রশ্ন, একদম প্রিন্ট করে নিয়ে আসছে। আচ্ছা, পড়ছি, থামো, পড়ছি। 1 মাস থেকে আর কথা হয় না আমাদের। আমি তার পরিবারকে সবকিছু, আমাদের সম্পর্কে কথা খুলে বলেছিলাম। তার পরিবার আমাদের সম্পর্ক মানবে না। ওই মেয়ে আমাকে বলতেছে ও তার পরিবারের বাধ্য হয়ে কোনো কাজ করবে না। আমি ওই মেয়েকে ছাড়া থাকতে পারছি না, আমার করণীয় এখন কি? তুমি গাঞ্জা খেয়ে মরে যাও। আচ্ছা, প্রশ্ন যে দিয়েছে তার নাম হচ্ছে মোহাম্মদ সাগর হোসেন। আচ্ছা, তোমাকে একটা, সাগর হোসেন, তোমাকে আমি থাকবো না। আমি তোমাকে একটা কথা বলবো, সবাইকে সাক্ষী রেখে মনে রাখবা, যেই মেয়েরা প্রেম করার সময় প্রেম করে আর বিয়ের সময় আসলে ফ্যামিলি কথা বলে ভাগতে চায়, বুঝবা ভালো কুছ কালা তো জরুর হ্যায় यहाँ पे। মেয়েরা ঠিকই বিয়ে করে আরেক জায়গায় আর বলে জানো না কি, মাফ করে দিও। ব্যাপারটা হলো তোমার চাইতে সেই মেয়েটা বেটার অপশন পেয়ে গিয়েছে। যুবক ভাইয়ের কথা বুঝে নিও আমার। আর মেয়েরা আজকালকার বেটার অপশন পাইলে বুইরা টাকলোর সঙ্গে বিয়ে পিড়িতে বসে যায়। বলে এমন মেয়ে বাংলাদেশে আছে না ভাই? সাগর বাবু, তোমার নামটাও সাগর, তুমি হয়ে যাও সাগর। একটা দিয়ে চলবে না, আমার 4টা বিয়ে দরকার। তবে হারাম না হালাল দরকার আমার। ঠিক কিনা বলে? বেটা ছাড়তে পারছি না, থাকতে পারছি না, কাপুরুষের কথা। বীরপুরুষ বলবে যেই মেয়ে আমার কপালে নাই, বাস নাই, ওখানে ভাবা 2 বছর, তাই আমার কাছে নয়। দুনিয়ায় মেয়ে তো একটা নয়, কয়েক কোটি সুন্দরী মেয়ে বাংলার মাটিতে আছে। যে মেয়েটা আমাকে ছাড়া থাকতে পারে, ওকে ছাড়া আমি শুধু থাকতেই পারি না, সুখে থাকতে পারে। এই মেয়ের চ্যাপ্টার ক্লোজ করে দাও। এসব মেয়ের পাল্লায় পড়ো না। এই মেয়েরা খালি টাকা খায়, বিকাশে টাকা নেয়, ফ্ল্যাক্সি লোড নেয়,
রেস্টুরেন্টে খাওয়ার সময় একসঙ্গে খায় বা দুশো ভুগলে আগে বিয়ে করে খায়, ঠিক কিনা বলে? আমরা সাগরকে হেদায়াত দান করে পরে সবাই আমিন। তুমি নিয়ে সাগর, তোমার কাজ হলো কুয়ার ব্যাঙের মতো। কুয়ার ব্যাঙ কুয়ার থেকে কি হবে? যে এর মতো গভীর পানি আর কোথাও হইতে পারে না, কিন্তু ওই কুয়ার ব্যাঙ সমুদ্রের পানির গভীরতা জানে না। বেটা, রাজশাহীতে তুমি আটকায় গেলা, ঢাকা তো পড়ে আছে, চট্টগ্রাম পড়ে আছে, সিলেট পড়ে আছে। রাজশাহীর চাইতে সিলেটের মেয়েরা আরো বেশি সুন্দরী। এক জায়গায় হবে না, আরেক জায়গায় চান্স নিয়ে আমি ঘুরবো। আমি হারাম ধরে নয়, হারাম ভাবে বিয়ে করে ছাড়বো, ঠিক কিনা বলে? মেয়েদেরকে পাপ্তা দিলে মেয়েরা গাছে উঠবে, মাথায় উঠবে। পাপ্তা দিবা না, তোমার জন্য পাগল হয়ে যাবে। আল্লাহ আমার প্রিয় যুবক ভাইদেরকে বোঝার তৌফিক দান করো, পরের সবাই আমিন। মাফ চাচ্ছি, আলোচনা 2 ঘন্টা আপ হয়ে গেল, এটার জন্য ক্ষমা চাই। সবাই একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। আজকের মতো ওয়াজ পুরো বছরে কোথাও করি নাই গো, কোথাও করি নাই। আজকে অনেক লানা এক থাপ্পড় দিবা, একেবারে ঠ্যাং ভেঙে দেবো না। না 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 না, আচ্ছা থামো 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 থামো, থামো 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 থামো, কথা না, স্টপ, থামো। না 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 না, আমি বলি, এখানে শুধু যুবক না, মুরব্বীরাও আছে, বুঝতে হবে। এখানে মুরব্বীরা, শোনো, নওগাঁর মুরব্বীরা